হ্যাঁ মার্কার আছে। আসলে আমি আমার কথা প্রথমে বলি, আমার কথা যদি কেউ না বুঝেন আমাকে একটু বলবেন, যে রিপিট করতে বলবেন, ঠিক আছে? আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই। আমার নাম হচ্ছে আপনার সোহেল কর্মকার। আমি মেডিকেল টেকনোলজিস্ট, ফৌজদার গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আমি পাস করছি 2018 সালে। আমি আপনার বর্তমানে আপনার কর্ণপুর ব্লাড ব্যাঙ্ক মেডিকেলের অপোজিটে একটা ব্লাড ব্যাঙ্কের ওইখানে আমি ল্যাব ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি টেকনোলজি পেশায়। আর তার সাথে সাথে আপনার ক্যালডা হাসপাতাল স্যার, ক্যালডা হাসপাতালে আমি মেডিকেল টেকনোলজিস্ট বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তারপরে আপনার ফায়ারভিউতে ছিলাম। ফায়ারভিউতে আপনার প্রায় ছিলাম 5 মাস সময় ছিলাম, ছেড়ে দিয়েছি। ফায়ারভিউতে আমি আবার আপনার করতেছি, কী বলে, বায়োকেমিস্ট্রি আর বায়োটেকনোলজিতে ইউএসটিসিতে আমি অনার্স করতেছি। পড়াশোনার পেশার জন্য আমি ছেড়ে দিয়েছি এটা। তো আমাকে আমাদের মামুন স্যারে বলছিল, মামুন স্যারে বলার পরে তারপরে জিয়া স্যারের সাথে কথা বলে স্যারে আসতে বললো বাড়ি। বুঝাচ্ছি। আচ্ছা, আপনাদের যে কোর্সটা, এটা হচ্ছে আপনার ভিলেজ ডক্টর না? মানে এটাকে কি বলে, কোর্সটার নাম কি? ডিএমএফ, সরি ডিএমএফ। ডিএমএফের একটা আপনার সাবজেক্ট যেটা আমি পড়াইতে আসছি, যেটা আমি আপনাদেরকে দেখাতে আসছি, সেটা হচ্ছে আপনার প্যাথোলজি না? আমি প্যাথোলজির প্র্যাকটিক্যালগুলো দেখাতে আসছি। তো আসলে আপনারা নিশ্চয়ই ক্লাস করছেন প্যাথোলজি নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমি বলি, আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট হব। যদি আমার কোনো কিছু আপনার মানে শুনতে অসুবিধা অথবা কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ওভাবে দেখবেন, ঠিক আছে? তো যেহেতু আমি প্যাথোলজি প্র্যাকটিক্যাল ক্লাসে আসছি, তো আপনার প্যাথোলজি বলতে প্যাথোলজি নিয়ে প্রথমে একটু ব্রিফ দিব, তারপরে আস্তে আস্তে আমার কথার সাথে প্র্যাকটিক্যালগুলো দেখাবো। প্যাথোলজি হচ্ছে আমরা আপনারা জানেন, মানে আমাদের মেডিকেল সায়েন্সে আপনার বাংলায় বলি, আপনার যেহেতু বাংলা পড়াশোনা করছেন, মেডিকেল সায়েন্সের আপনার প্যাথোলজি মানে কি, আপনার রোগ নির্ণয় মানে ডায়াগনোসিস নিয়ে যেগুলো আমরা যে শাখায় মানে ডায়াগনোসিস নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা প্যাথোলজি বলি, যেটা একবার সিম্পল ভাষা বলি। আর এটার জন্য আমাদেরকে শরীরের বিভিন্ন ধরনের বডি ফ্লুইড, ইউরিন, বডি ফ্লুইড বলতে মধ্যে ইউরিন আছে, আপনার স্টুল আছে, আদার্স আপনার সেরেব্রাসপিনাল ফ্লুইড, আদার্স অনেকগুলো ফ্লুইড আছে, এগুলো অ্যানালাইসিস করি আমরা। এটা আমাদের একটা আমাদের আপনার ডায়াগনোসিস করি, যে আমাদের শরীরের কোন সময় কোন বিভিন্ন ধরনের ডিজিজ আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি। এটা পুরো সবগুলো মিলিয়ে একটা প্যাথোলজি আপনার অনেক বিশাল শাখা। তার মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, একটা আছে ক্লিনিক্যাল প্যাথোলজি, একটা হচ্ছে হেমাটোলজি, অনেক ধরনের সাবজেক্ট আছে। তো আমরা আপনাদেরকে বিশদভাবে আমি বিশেষ করে ক্লিনিক্যাল প্যাথোলজি আর হেমাটোলজির উপরে আমি বিপ দিব, প্র্যাকটিক্যালগুলো দেখাবো। আর তো স্যারে আমরা অলরেডি আমাকে বলছে, আমি সিলেবাস দিয়ে দিয়েছে, তো আমি ওই সিলেবাস থেকে পড়াবো, ঠিক আছে? সিলেবাসের বাইরে আমি আপনার যাবো না, কারণ সাবজেক্ট তো অনেক বড়, সবগুলো তো পড়াই শেষ হতে পারে না। যেগুলো আপনাদের জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট, ওগুলো নিয়ে আমি আপনার একটু বলবো, আর সাথে সাথে প্র্যাকটিক্যালগুলো আপনার দেখাবো। প্রথমে আমি ব্লাড গ্রুপ নিয়ে বলি, যেটা সবচেয়ে মানে আমাদের ব্লাড গ্রুপ সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস। মানে গ্রুপ মানে ব্লাড হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন, আমরা বাইরে থেকে আপনার অক্সিজেনটা নিই, আর কার্বন ডাইঅক্সাইড ইনহেলেশন করি, কিন্তু আমাদের শরীরের অক্সিজেনটা হচ্ছে ব্লাড।
কারণ ব্লাড দিয়ে আমাদের শরীরে যত ধরনের মেকানিজম হয়, যত ধরনের আপনার আমাদের হরমোন বলেন, আমাদের ধরেন নিউট্রিশন বলেন, আমাদের অক্সিজেনের যে গ্যাস এক্সচেঞ্জ, হ্যাঁ, সবগুলো দিয়ে ব্লাড দেওয়া হয়। মানে ব্লাড থেকে আমাদের টিস্যুর মাধ্যমে এক ধরনের মেমব্রেন আছে, আমাদের যে পর্দা আছে, কোষঝিল্লি বলে সেটাকে, তো পর্দা দিয়ে আমাদের ব্লাড থেকে এক্সচেঞ্জ হয়, সব কিছু এক্সচেঞ্জ, সেটা নিউট্রিয়েন্ট হোক, সেটা ওয়াশ প্রোডাক্ট হোক, সেটা প্লাস আপনার কী বলে গ্যাস এক্সচেঞ্জ হোক। তো এই ব্লাড, ওই জন্য আমাদের শরীরের আপনার ব্লাডটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপটা জানতে হবে। ব্লাড গ্রুপটা শুধু যে একজন টেকনোলজিস্ট হলে জানতে হবে, একজন প্যাথোলজিস্ট হলে জানতে হবে, একজন ডক্টর হলে ব্লাড গ্রুপ জানতে হবে তা না। ব্লাড গ্রুপটা আপনি ইচ অ্যান্ড ইভরি আপনার মানুষকে জানা উচিত, যারা ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করে, হ্যাঁ, তো তাদের জন্য ব্লাড গ্রুপ জানা দরকার। ব্লাড গ্রুপটা মানে অনেক সময় দেখা যাচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে যদি জানা থাকে, সে ব্লাড গ্রুপটা নির্ণয় করে সাথে সাথে যে বলছে ব্লাড গ্রুপটা পজিটিভ, আপনি একটু কনফার্ম করে দেখেন, হ্যাঁ। ব্লাড গ্রুপটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি ব্লাড গ্রুপ ফ্যাক্টরগুলো দেখাবো। প্রথমে ব্লাড গ্রুপ নিয়ে শুরু করে, কি বলেন? স্লাইড। প্রথমে আমি বলি, সাথে সাথে আমি আপনারা যদি আমার কথা না বোঝেন, আমাকে আবার রিকল করবেন, বলবেন যে আমি বুঝতেছি না, একটু আবার বলেন, ঠিক আছে? আমি একসময় বলতে রাজি আছি, সমস্যা নেই। ব্লাড গ্রুপের জন্য প্রথমে ইনস্ট্রুমেন্ট লাগবে আমাকে কি? প্রথমে আমার ইনস্ট্রুমেন্ট লাগবে স্লাইড, হ্যাঁ, স্লাইড লাগবে। তারপরে যার থেকে গ্রুপিং করবো, যার থেকে গ্রুপিং করবো তাকে ওই আপনার লেয়ার লাগবে, ডোনার লাগবে, অথবা ওই পিপলটা লাগবে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টগুলো আমি আগে বলি। প্রথমে লাগবে স্লাইড, দিস ইজ কল্ড গ্লাস স্লাইড। তারপর লাগবে ল্যান্সেট, ল্যান্সেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি আপনার ফিঙ্গার থেকে ফিক করে ব্লাডটা করবো, সিকুয়েন্স করবো, ঠিক আছে, এক্সকিউজ করবো, সরি। এরপর আমাকে কী করতে, এরপর আমাকে যে আপনার যে যার ব্লাড গ্রুপটা করবো তাকে তার ওইটা প্রথমে স্টাইল করতে হবে, না হলে কী হবে, তার মানে আউটার যে আমাদের চারপাশে সব জীবাণু আছে, জীবাণুগুলো তার স্কিনের তো আমাদের প্রোডাক্ট দেয়, স্কিন থেকে ভিতরে জীবাণুগুলো চলে যাবে। ওই জন্য আমাকে কী করতে হবে, এটাকে প্রথমে আগে স্টাইল করতে হবে, করে নিতে হবে, হ্যাঁ, ডিসইনফেক্টেড করে নিতে হবে, ঠিক আছে? তারপরে কটন নাই, আচ্ছা, অ্যালকোহল ফ্যাট আছে? অ্যালকোহল ফ্যাট স্যার, কটন কি আছে? আসতেছে? আচ্ছা স্যার, কটন ওই কালকে ছিল তো। অ্যালকোহল কটন আনতে তো বলছেন না, কটন আছে, কটন থাকলে এখান থেকে দিয়ে দিব, ওই জন্য অ্যালকোহলটা আনি না। তারপর আমাকে কি করতে হবে, তারপরে আমাকে করতে হবে আপনার এটাকে বলে রিং ফিঙ্গার। এখান থেকে এই রিং ফিঙ্গার থেকে আপনার কী বলে আপনার ফিকটা করলে সবচেয়ে বেটার হয়, কারণ আমাদের রিং ফিঙ্গারের থেকে কী বলে পিকটা করতে হয়। আমাকে কী করতে হবে, প্রথমে এই যে আমাদের এটা হচ্ছে পেরিফেরাল ব্লাড থাকে এখানে বলে, ঠিক আছে? এই জায়গাগুলো ভালো করে আপনি একবারে ভালো করে একটু এইভাবে একটু করে চাপ দিয়ে, যাতে ব্লাডগুলো আমাদের ফিঙ্গারের কী বলে হেডে চলে আসে, ঠিক আছে? তারপরে আপনার এখানে চাপ দিয়ে দেখছেন আমার এটা লাল হয়ে গেছে এখন, তার মানে এখানে আমার ব্লাড আসছে, এখানে হিমোগ্লোবিন আছে, ঠিক আছে? তো আমি চাপ দিলাম মতো এখানে, আমি যখন এইভাবে এটাকে সবসময় আপনারা স্টাইল করবেন একটা, যেমন রাখবেন সেন্ট্রাল টু পেরিফেরাল। কেন করবো সেন্ট্রাল টু পেরিফেরাল? হ্যাঁ, জীবাণু তো এমনি মুক্ত হচ্ছে না, এমনি তো মুক্ত হচ্ছে, আমি যেভাবে মুক্ত হচ্ছে। সেন্ট্রাল টু পেরিফেরাল মানে কি হয়েছে আপনার,
সরি পেরিফেরাল আপনার সেন্ট্রাল টু পেরিফেরাল মানে সেন্ট্রাল থেকে যে জীবাণুগুলো আছে এগুলো আস্তে 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 পেরিফেরাল চলে আসছে, চারিদিকে চলে আসছে। আমি যদি পেরিফেরাল টু সেন্ট্রাল কথা দেখতে হবে এগুলো মাঝখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? সবসময় রাখবেন কি সেন্ট্রাল টু পেরিফেরাল, ঠিক আছে? এভাবে আসবে, ঠিক আছে? এভাবে তাহলে জীবাণুগুলো আপনার করছি, তারপরে আমি ফিক করব, ঠিক আছে? ফিক করে আমি যখন ফিক করবো তখন দেখা দেবো কীভাবে ফিক করতে হয়। ফিক করবো, তারপর ব্লাডটা আমাকে ব্লাড গ্রুপ করার জন্য আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপ আবার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে রিভার্স গ্রুপ, এটা দরকার নেই, এটা যারা ল্যাবে কাজ করে তাদের দরকার, এগুলো আসলে এটা ডিপিক্যাল ব্লাড গ্রুপ, ওইটাই করা যাবে। এটা এত আমাদের ফরওয়ার্ড ব্লাড গ্রুপটা আমরা দেখাবো, যেটা সচরাচর আমরা সবাই জানি, সবাই করি, ঠিক আছে? তো আপনার প্রথম আমার লাগবে কি, আমরা জানি আমাদের আপনারা পড়ছেন ব্লাড গ্রুপ পড়ছেন? আচ্ছা, ব্লাড গ্রুপ আমরা কয় প্রকার এটা জানেন? মানে ব্লাড গ্রুপের যে সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে কয়ভাবে ভাগ করা হয়েছে? কি কি? আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ, মানে যতটুকু আমি জানি দুটো সিস্টেমে ভাগ করা হয়েছে, একটা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, আর একটা আছে রেসার্চ আরএস ব্লাড গ্রুপ সিস্টেম, দুইটা। এবার এগুলো থেকে আমরা আবার আট ভাগে ভাগ করি, এ গ্রুপ, বি গ্রুপ, মানে এ পজিটিভ, বি পজিটিভ, ঠিক আছে? তারপরে আপনার ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, টোটাল কি কত হচ্ছে? 8টা, ঠিক আছে? তো আমরা ওই জন্য আমাকে লাগবে এটার জন্য, এটা হচ্ছে অ্যান্টি এ, এটা নো অ্যান্টিজেন, এটা অ্যান্টিবডি। আমি এখানে কি জানি, আমি এখানে জানি আমাকে অ্যান্টিবডিগুলো আমি জানি, আমি এখন কী করবো, এখন আমরা কী ডিটেক্ট করবো, এই ব্লাডগুলো আমরা কী ডিটেক্ট করবো? অ্যান্টিজেন ডিটেক্ট করবো নাকি অ্যান্টিবডি ডিটেক্ট করবো? ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমাদের হাতে এগুলো কি রিয়েজেন্ট, এগুলো অ্যান্টিবডি, এগুলো অ্যান্টিবডি। আমি এখন কি ডিটেক্ট করবো? হ্যাঁ, অ্যান্টিজেন। আচ্ছা আমাকে এর আগে বলেন যে ব্লাড গ্রুপ কাকে বলে, এটা বলেন একটু, কীভাবে ব্লাড গ্রুপ কাকে বলে, এটা আমি কীভাবে ব্লাড গ্রুপ হয়, কাকে বলে ব্লাড গ্রুপটা কাকে বলে আপনি জানেন, তাহলে ব্লাড গ্রুপটা আপনি করতে আমার কথা হচ্ছে আমি যেটা শিখাবো এটা যাতে আপনারা সবসময় করতে শিখতে জানেন। এখন শিখেন, একটু করে ভুলে গেলেন, এটা আসলে তখন শিখানোটা কমপ্লিট হবে না। আগে জানতে হবে ব্লাড গ্রুপ কি। ব্লাড গ্রুপ কি আপনারা কেউ জানেন না কাকে ব্লাড গ্রুপ বলে? প্র্যাকটিক্যাল করতে হলে তো থিওরি জানতে হবে, থিওরি ছাড়া তো প্র্যাকটিক্যাল আপনি তাহলে মুখস্থর মতো আপনি এখান থেকে মুখস্থ করলেন, তারপরে আপনি বেরিয়ে গেলেন, তারপরে কিছু মনে থাকবে না। এটা ডোন্ট মাইন্ড, আমি যেটা ফ্রিলি বলতেছি সবাইকে, এটা ভালোর জন্য বলতেছি আমি। আপনি এটা যে শিখলে, মুখস্থ করলে আপনাকে বেরিয়ে গেলেন, তো প্র্যাকটিক্যাল শিখলে কি আপনাকে থিওরিটা জানতে হবে। ব্লাড গ্রুপের আমরা কাকে ব্লাড গ্রুপ বলি? না, আচ্ছা আমি বলি, হ্যাঁ, ব্লাড গ্রুপ হচ্ছে আপনার সিম্পল ভাষা বলে আমাদের শরীরের মধ্যে আপনার 3 ধরনের ব্লাড গ্রুপ, মানে তিন ধরনের সেল পড়ছেন না? একটা হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট, অনুচক্রিকা, ঠিক আছে? তো আমাদের মানে বেসিক্যালি ব্লাড গ্রুপটা আপনার নির্ধারণ হয় আমাদের শরীরে লোহিত রক্তকণিকার উপরে এক ধরনের অ্যান্টিজেন থাকে, ইনহেরিটেড অ্যান্টিজেন বলে এটাকে জন্মগত একটা, মানে আমাদের মানে জন্ম থেকে আমরা যে মাতৃগর্ভ থেকে পেয়ে থাকি, এটা গড গিফটেড, হ্যাঁ। ওইটা কোথায় থাকে? অ্যান্টিজেনটা থাকে লোহিত রক্তকণিকা, যেটা আরবিসির উপরে থাকে, ঠিক আছে? আরবিসি সেল আছে এটার উপরে অ্যান্টিজেনগুলো থাকে। ওই অ্যান্টিজেনের উপর বেস করে আমাদের ব্লাড গ্রুপগুলো আপনার কার্লস ল্যান্ডস্টেনার ব্লাড গ্রুপ আবিষ্কার করছে, ঠিক আছে? ওইটার উপর বেস করে ব্লাড গ্রুপটা উনি আপনার আবিষ্কার করছে আর কি, ঠিক আছে? ধরো আপনার লোহিত রক্তকণিকার উপরে দেখা যাচ্ছে এই অ্যান্টিজেন আছে, ঠিক আছে? তখন আপনার গ্রুপটা আমার আছে ধরেন ও, হ্যাঁ, আমার আপনার কোনো অ্যান্টিজেনে নেই, ঠিক আছে? আমার অ্যান্টিবডি আছে, ওইটার উপর ভিত্তি করে আমারও আপনার কি ও গ্রুপ, হ্যাঁ। স্যারের ধরেন সাপোজ বি, ঠিক আছে? স্যারের আরবিসির উপরে আছে কি বি অ্যান্টিজেন, তাহলে ওনার বি গ্রুপ, ঠিক আছে? আমি আপনাদেরকে সুন্দর করে এটা লিখে দেখানোর সাথে সাথে প্র্যাকটিক্যালটা এভাবে হয়েছে। তাহলে ব্লাড গ্রুপটা একবারে বেসিক, এটা হচ্ছে একবারে, এটা সবার জন্য, এটা আমাদের জন্য বেসিক, এটা যেভাবে আমি জিনিসটা বলবো, ঠিক আছে? তো আমি বলি তাহলে ব্লাড গ্রুপটা কীভাবে নির্ণয় করবে? আরবিসির লোহিত রক্তকণিকার উপরে এক ধরনের অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে তাহলে ব্লাড গ্রুপটা নির্ণয় করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওই জন্য আমাকে লাগবে কি, তাহলে আমি কি আমি জানা আমার কাছে জানা অ্যান্টিবডি আছে, হ্যাঁ। আমি এখন কি করব? আননোন অ্যান্টিজেন ডিটেক্ট করব। ওই অ্যান্টিজেনগুলো ডিটেক্ট করতে পারলে তাহলে বুঝতে পারবো যে এটা কি এ গ্রুপ, ওইটা বি গ্রুপ, যে অ্যান্টিজেনটা ডিটেক্ট করবো ওইটা তাহলে ডি গ্রুপ, ও গ্রুপ, এভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আমার কথা না বুঝলে আবার বলবেন। তাহলে আমার কাছে দেয়া আছে, আমার কাছে কি আছে? অ্যান্টিবডি দেওয়া আছে, এটা হচ্ছে কি অ্যান্টিবডি,
মানে মনোক্লোন, এটা এখানে লেখা আছে দেখেন, মনোক্লোনাল অ্যান্টিবডি এ, ঠিক আছে, এই অ্যান্টিবডি, এটা হচ্ছে বি অ্যান্টিবডি, হ্যাঁ, এটা হচ্ছে কি ডি অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে আমি আপনার একজন আছেন, একজন দিয়ে এক্সপেরিমেন্ট চালা দিই আমি। এদিকে আছে, ওনাকে সাথে আমি কীভাবে ফিক করে এটা দেখা দিচ্ছি, একটু ভিডিওটা আপনি করেন, ঠিক আছে, যাতে পরে আবার রিভিউটা দেখতে পারেন। আপনি এ হাত দেন, হ্যাঁ মুভ করালেন, এ দেখেন, হ্যাঁ আমি সামনে যাবো, আচ্ছা আচ্ছা, একটু মাইক্রোফোনটা, হ্যাঁ এভাবে আমি দেখতেছেন, সেন্ট্রাল টু ফেভার করতেছি, ঠিক আছে। এটা ল্যান্সার দেখেন এটাকে স্মুথভাবে দিতে হবে, আপনি জোরে দিলে উনি ব্যথা হবে, বেশি জোরে দিলে ওনার ভিতরে কী বলে মাসলগুলো ইনজুরি হয়ে যাবে। আপনি এক রিল্যাক্সে দিবেন, আপনার মতো করে দিবেন, সবার একটা নিজস্ব একটা টেকনিক আছে, আপনার মতো করে আপনার কমফোর্টেবল জন্য যাতে ব্যথা না পায়, ঠিক আছে, এটা পাস করেন, ঠিক আছে। আপনার কাজ কী হবে, মানে আপনি যত লুজ রাখা যায়, একবার নরম যত রাখা যায়, তাহলে ব্যথাটা পাবেন না, ফ্লেক্সিবল, হ্যাঁ ইয়েস। দেখেন তাহলে বিসমিল্লাহ করে প্লে ফিক করে, ঠিক আছে, দেখেন ব্লাডগুলো কি আমি দেখছেন কীভাবে পড়তেছে, আরও স্লাইড দেন, সবাইকে দেখাবো তো। আচ্ছা এগুলো একটু খেয়াল রাখেন, এগুলো যাতে ব্লাডে না পড়ে, উপরে না পড়ে, আপনি না উনি খেয়াল রাখুন, দেখে আপনি এদিকে মুভ করেন, আরেকটা আঙ্গুলে করেন, নতুন করে আবার এটা দিয়ে আপনি চাইলে আঙ্গুল ফোটা করে শিখে করতে আচ্ছা লাগবে না, আপনি এটা দিয়ে একটু মুছে ফেলেন, বসুন। যাতে ব্লাডটা আপনি নেওয়ার পর যাতে শুকানো যায়, শুকে গেলে কী হবে, তাহলে কি সেলগুলো মারা যাবে, তাহলে আপনি ডিটেক্ট করতে পারবেন না। না লাগবে না, দিয়ে দিচ্ছি আমি রিয়েজন, ফ্যানটা অফ করে দিন। একটা সাদা পেপার দিলে ভালো দেখাবে। টিস্যু আছে, একটু কটন নেন তো, একটু কটন নেন, একটু একটা ছোটো একটা এরকম একটা সার্জিক্যাল একটা ট্রে নেন, আমাকে। লাগবে না, আপনি বসেন, এটা সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস দেখাচ্ছি আমি, সবাইকে দেখাবো।
মোবাইলের লাইটটা মারেন, একটা আলোর অ্যাগেনস্টে দেখতে হয়। হ্যাঁ এভাবে এভাবে। আচ্ছা, আপনার ব্লাড গ্রুপ কি? কি এটা আপনার ব্লাড গ্রুপ? ও পজিটিভ। এটা আসলে আমাদের রিয়েজেন্টগুলো মানে এক্সপেক্টেড শেষ হয়ে গেছে, তো এটা আসলে বোঝা যাচ্ছে না, বুঝছেন? এটা না, এটা জাস্ট এটা নিয়ে হাসটা কিছু না, এটা অনেক দিন ছিল তো ওই জন্য এক্সপেক্টেড শেষ হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে আমি নিজে আসি আপনাদেরকে এটা দেখাবো, আমার ল্যাব থেকে আনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি প্রথমে আপনার স্লাইড নিলাম, ঠিক আছে? স্লাইডে আমি প্রথমে মার্ক করছি আপনার এ বি ডি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে 3 ফোঁটা ব্লাড নিছি, আপনারা সবাই দেখছেন 3 ফোঁটা ব্লাড নিছি, ঠিক আছে? এ বি ডি, আমি মার্ক করছি এ বি ডি। তারপর আমি প্রথমে ধরেন আমি এগুলো জানি, ঠিক আছে? তাহলে এটা কি, এটাই অ্যান্টিবডি, আমি এর মধ্যে অ্যান্টিবডি দিলাম, ঠিক আছে? বি এর মধ্যে বি অ্যান্টিবডি দিছি, ঠিক আছে? ডি এর মধ্যে ডি অ্যান্টিবডি দিছি, ঠিক আছে? তারপর আপনার এখন এ এগুলোটেশন হয়েছে, এগুলোটেশন হয়েছে, ধর সাপোজ এগুলোটেশন হয়েছে, ধরেন ভাঙছে, ঠিক আছে? এ ভাঙছে, তার মানে এটা কী হয়েছে, এটার অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি করসপন্ডিং অ্যান্টিজেন অ্যান্টিবডি সবসময় কি রিয়াকশান হবে, ঠিক আছে? মানে আর এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি কী হবে, রিয়াকশান হবে, রিয়াকশন হলে কী হবে, এটা ভেঙে যাবে, সেলগুলো ভেঙে যাবে, তাহলে কি এগুলোটেশন হবে, ক্লাম্প হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা যদি ভাঙে তাহলে মনে করবো যে আপনি এটা হয়েছে কি এ গ্রুপ, তারপরে বি ভাঙলো না, ঠিক আছে? ডি এর মধ্যে ডিও ফেটে গেছে, হ্যাঁ? তাহলে ডিও ফেটে গেছে, তাহলে এটা মনে করবে কি আর এফ রেসেপ্টর পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি এ গ্রুপ, ঠিক আছে? এটা এ পজিটিভ, ঠিক আছে? তো আপনার এখন তার মানে এই কেন ভাঙছে, এটা আপনার এই কেন ভাঙছে, এই ভাঙছে কারণ হচ্ছে আপনার এ অ্যান্টিজেন আছে, এটা হচ্ছে বেসিক, দিস ইজ কল বেসিক। এ ভাঙছে এ অ্যান্টিজেন আছে, যদি বি ভাঙতো বি অ্যান্টিজেন, তাহলে বি ধরেন বি ভাঙছে কিন্তু ডিটা ভাঙে না, তাহলে কী হবে, এটা কী গ্রুপ হবে, বি নেগেটিভ হবে, এটা হচ্ছে বেসিক। তারপর সাপোজ এও ভাঙে নাই, আপনার বিও ভাঙে নাই, শুধুমাত্র ডি ভাঙছে, তাহলে এটা কী গ্রুপ হবে, ও পজিটিভ। তারপরে সাপোজ কিছুই ভাঙে নাই, ও নেগেটিভ। তারপরে ধরেন সাপোজ আপনার এ আর বি দুটোই ভাঙছে কিন্তু ও ভাঙে, ডি ভাঙে নাই, এ বি নেগেটিভ, ঠিক আছে? তাহলে আপনারা বুঝছেন। আপনাকে বলি, এটা হচ্ছে ল্যান্ডস্টাইনের যেটা রিমার্কেবল, যেটা আপনার লটা হচ্ছে কি, যে লর উপর বেস করে আমাদের ব্লাড গ্রুপটা ইয়া করছে। আমি বলি সবসময় সাদৃশ্য মানে করসপন্ডিং সাদৃশ্য এই অ্যান্টিজেনের সাথে কী হবে, এই অ্যান্টিবডি রিয়াকশন হবে, ভাঙবে। এই অ্যান্টিজেনের সাথে কখনো বি অ্যান্টিবডি কখনো রিয়াকশন হবে না। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ল্যান্ডস্টাইনের সূত্রের, যেটা সবচেয়ে বেসিক। আমি বলি আপনাদেরকে একটা জিনিস, একটা মিনিট। এই গ্রুপে ই অ্যান্টিজেন বি অ্যান্টিবডি থাকবে, আমি লিখিনি একটু, বোর্ডে লেখা যাবে, সরি দেখেন। দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে। এই গ্রুপের মধ্যে কি থাকবে, এ অ্যান্টিজেন, এজি মানে অ্যান্টিজেন, ঠিক আছে? বি অ্যান্টিবডি, বি গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন, এ ফোর্সের উপরে না অ্যান্টিবডি। আর আপনার ও গ্রুপের মধ্যে আপনার কি থাকবে, কোনো অ্যান্টিজেন থাকবে না, নো অ্যান্টিজেন, এই অ্যান্টিবডি বি অ্যান্টিবডি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। এই জিনিসটা বেসিক, মানে এটা একবারে আমৃত্যুর পর্যায়ে। এটা যদি কেউ এটা বুঝতে পারে তাহলে আর সে সবসময় ব্লাড করতে পারবে। এ গ্রুপ, ঠিক আছে? এ গ্রুপের মধ্যে আপনার কী থাকবে, এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি। বি গ্রুপের মধ্যে কী থাকবে, বি অ্যান্টিজেন এ অ্যান্টিবডি। এটা কি, এটা বিপরীত থাকবে, কখনো সাদৃশ্য থাকবে না। এখানেও সাপোজ ধরেন এই অ্যান্টিজেনের সাথে যদি আমি এ অ্যান্টিবডি করি,
এই অ্যান্টিবডি, তাহলে কী হবে, এটা রিয়াকশন হবে, তাহলে কী হবে, সময় সময় কী হবে, এগুলোর হয়ে যাবে, তাহলে ভেঙে যাবে, ঠিক আছে, ভাঙবে তাহলে, ঠিক আছে। সেম আপনার এই সেম এটা সবসময় সাদৃশ্য থাকবে। ও গ্রুপের মধ্যে কী থাকবে, আপনি কোনো অ্যান্টিজেন থাকবে না, শুধুমাত্র কী থাকবে, অনলি অ্যান্টিবডি থাকবে, এই অ্যান্টিবডি বি অ্যান্টিবডি, বুঝতে পারছেন। এখন আপনার ও গ্রুপ কীভাবে নির্ণয় করবেন, তাহলে ও গ্রুপের মধ্যে আপনি কীভাবে নির্ণয় করবো আমরা, যখন আমরা আপনার কোনো অ্যান্টিজেন থাকবে না, ঠিক আছে, আপনার কোনো অ্যাগ্লোরেশন হবে না, মানে আপনার অ্যান্টিজেন থাকবে, অ্যাগ্লোরেশন না হওয়া মানে কোনো অ্যান্টিজেন থাক নাই, তাহলে এটা কি ও গ্রুপ, বুঝতে পারছেন। এটা হচ্ছে বেসিক। তো ব্লাড গ্রুপ তো আপনারা বুঝতে পারছেন, তো ব্লাড গ্রুপ আমি ক্লোজ করি, ঠিক আছে। কোনটা 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 মানে এই অ্যান্টিজেন আমরা কীভাবে গ্রুপ নির্ণয় করি কীভাবে, মানে এই গ্রুপের মধ্যে আমাদের স্লাইডে এর মধ্যে আমরা এই অ্যান্টিবডিটা দিই, এই অ্যান্টিবডিটা দিই আমরা নন অ্যান্টিবডিটা, এটা কিন্তু আমি জানি না, এটা এই অ্যান্টিজেন হতে পারে, আপনার বি হতে পারে, আপনার ডি হতে পারে, তো যেটার সাথে ভাঙবে ওইটা ওই গ্রুপ, বুঝতে পারছেন, ঠিক আছে। না বুঝলে নেক্সট ক্লাস আছে ওইগুলো সবগুলো আপনার বলতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি এই গ্রুপিংটা শেষ করি, গ্রুপিংটা তো সবাই বুঝছেন, ঠিক আছে। এখন দেখাবো আপনাদেরকে ব্লাড কালেকশন দেখাবো, হ্যাঁ, ব্লাড কালেকশন কীভাবে করে এটা দেখাই। ব্লাড দিবেন কে, কাকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট চালাবো, এনিওয়ান একটু আগ্রহ করে আসেন। ব্যথা পাবেন না, একটু ব্যথা পাবেন না, আমি দিব, একটু ব্যথা পাবেন না আপনি। আপনি এদিকে একটু বসুন, ঠিক আছে, আচ্ছা আমাকে আপনি ইয়ে করেন, আপনি একটু উঠে যান, হ্যাঁ, একটু বসুন। আচ্ছা দেখি, আচ্ছা প্রথমে আমাকে ব্লাড কালেকশন করার জন্য হলে আপনি কীভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, আপনি জানেন, পড়ছেন এটা। আচ্ছা আপনি এইদিকে বসেন, এখানে বসেন, ওদিকে মুখ করে বসেন, সরি লাগবে না, ভিডিওটা করেন, আমি বলি, দেখতেছেন না আপনার, আচ্ছা লাগবে না, প্রথমে আমাকে বলি, আমি প্রথমে যে কোনো ব্রেনটা যদি আপনার বলে আপনার দেখতে আপনার বড় হয়, মনে হয় যেতে সুন্দর মনে হয়, মনে হচ্ছে ব্লাড আসবে, চিকন না বড়, হ্যাঁ, তো নিতে পারবেন আপনি। কোনটা আপনি আইবি করলে, আইবি থেকে আপনার এটা ব্লাডটা আপনি কোন পরীক্ষার জন্য নিচ্ছেন, হ্যাঁ, কীভাবে নিচ্ছে, এটা অনেক ধরনের আছে, আমি বলবো, হ্যাঁ, টিউব নিয়ে আসছে, ঠিক আছে, প্লাস আছে বোঝাবো, হ্যাঁ নিতে পারবেন আপনি। কারো যদি আপনার কোনো ধরনের আপনার সমস্যা থাকে, দেখা যাচ্ছে যে বেন পাচ্ছেন না, আমরা তো আইবি দিয়ে আপনার স্যালাইন দিয়ে ইঞ্জেকশন পুশ করি, হ্যাঁ, আইবি থেকে যদি স্যালাইন না চলে, যদি ফ্রেশ আইবি হয়, এটা আপনি নিতে পারবেন। আপনি ওইখানে যদি আপনি স্যালাইন চালাচ্ছেন, ওইটা থেকে নিলে হবে না, এটা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, ওই জন্য বলছি বিভিন্ন ধরনের টেস্টের উপর, এটা আপনি বুঝাবো। প্রথমে আপনাকে এটা আমরা প্রথমে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের মিডিয়াল কিউবিটাল বেন থেকে ব্লাডটা নিলে সবসময় বেস্ট হয়। এটা কি বলে, মিডিয়াল কিউবিটাল বেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মিডিয়াল কিউবিটাল বেন, ঠিক আছে, এটা হচ্ছে এই মাঝখানে বেনটা সব বলে মিডিয়াল কিউবিটাল বেন, ঠিক আছে, এটাকে বলে সিপেলিক বেন, ঠিক আছে, এটাকে বলে ব্যাসোফিলিক বেন, ঠিক আছে, সরি ব্যাসিলিক বেন এটাকে। তো আমি প্রথমে
আমাকে আপনার আপনি এভাবে মাপবেন, আমি যেভাবে এটা আমার কাছে এটা স্ট্যান্ডার্ড মনে হয়। আপনি মিডিয়াল কিবোর্ডের বেন থেকে 4 আঙ্গুল উপরে বেনটা বাঁধবেন, ঠিক আছে? তাহলে এটা ভালো আপনার ফুলবে। একটু ব্যথা পাবেন, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তারপরে টোকা দিবেন, ঠিক আছে? একটু এইভাবে মারবেন। একটু আমাকে দেন, ক্যালকুলেটরটা দেন। তারপরে সিরিঞ্জটাকে খুলবেন, এভাবে খুলবেন, ঠিক আছে? প্লাঞ্জার দিয়ে একটু এটাকে ফ্লেক্সিবল করে নেবেন যাতে এটা হার্ড না থাকে, ব্লাড টানার সময় সুন্দরভাবে ড্র হয়, ঠিক আছে? এটা ফ্লেক্সিবল করে নেবেন, ঠিক আছে? কীভাবে নিতে বলছে? হাতে রাখেন, এখানে রাখেন। ওর আপনার ব্যাসোবেলিক বেনটা ভালো দেখা যাচ্ছে, যেটা ভালো উনি বলছে যেটা ভালো আমি এটা থেকে নিব। প্রথমে এখানে দেখবো, প্রথমে আপনার মিডল কিবোর্ডের বেন দেখবো, এখানে যদি ভালো না পাই আপনার কাছে মনে হচ্ছে আপনি পারবেন না, কনফিউজ, তাহলে আপনি সাইড বেন দেখবেন, ঠিক আছে? ভালো কিভাবে বুঝছেন? এটা মোটা দেখছেন, এটা আপনি দেখতেছেন, এটা ধরেন না আপনি দেখছেন, এভাবে বুঝবেন। তাহলে আমি ইয়া করলাম, ঠিক আছে? একটু ডিসিপ্লিনটা মেনটেন করেন, না হলে শেখা যাবে না। দেখেন এইভাবে আপনি বেনটা প্রথমে আপনি একবার হাত দিতে পারবেন, হাত দিয়ে আপনি এই হাত দিয়ে এভাবে সেন্ট্রালটা ভেরি ফেল, ঠিক আছে? সেন্ট্রালটা ভেরি ফেল করছি। তারপরে আমি এটাকে প্লাঞ্জারটাকে আপনার এটা যার একটা টেকনিক, ঠিক আছে? এইভাবে এটা আপনি এটাকে থামের মধ্যে আপনি থামটা রাখবেন এইভাবে, ঠিক আছে? রাখার পর সামনে যে মাথাটা আছে ওটা কোন দিকে দিবেন? কোনটা এই সামনে যে এটা যে আপনার মাথাটা এটা সামনে থাকবে, এটা ফিসের না, এভাবে না, সামনে থাকবে এটা, ঠিক আছে? উপরে থাকবে, এটা উপরে দেখেন। হ্যাঁ, তাহলে আমি বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। দেখেন এটা একবারে এটা হবে ব্যথা পাচ্ছেন আপনি? না পাইলে বলবে। ওইটা হচ্ছে অটো, ঠিক আছে? ওইটা অটো। ওইখানে আমরা যখন অনেকগুলো ব্লাড যখন ড্র করি টেস্টের জন্য, এটা ক্যাপটা লাগাই পেলেন, সাবধানে লাগানে, আমার ছিল না, সমস্যা নেই, কিছু সময় খেয়াল করেন, এটা ক্যাপ লাগাইছেন। তাহলে আমি কালেকশানে করি বলছি, সবাই তো এখন ভিডিওটা সবাইকে দিয়ে দিন, শেয়ার করে দিন। আচ্ছা তাহলে ব্রেক। হ্যাঁ ব্লাড কালেকশন না, এটা কি দেখানো লাগবে? আর ব্লাড কালেকশন দেখানো লাগবে? ডিভিড আবার বলে মুখে বলে, আপনি এখানে একটু এদিকে আসেন, এই মোবাইলটা একটু রাখেন। এটা আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনার এটা তো এটা আপনার এই বেনটা, এই আমরা এখান থেকে এই বেনটা হচ্ছে কি মিডিয়াল কিউবিটাল বেন, ঠিক আছে? আমাকে অ্যাট ফার্স্ট মিডিয়াল কিউবিটাল বেন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা মাঝখানের বেনটাতে সবসময় ব্লাড ফ্লো ভালো থাকে, ভালো আসে, কোনো ধরনের আপনার ডিস্টারবেন্স হয় না, ঠিক আছে? যদি মিডিয়াল কিউবিটাল বেনটা যদি না পান, অনেক জনের দেখা যাচ্ছে বেনটা মানে বাঁকা, হ্যাঁ, তো অ্যাঙ্গেলের আপনি কী করবেন, এর পাশে এটাকে বলে স্যাপেলিক বেন, হ্যাঁ, এটাকে বলে ব্যাসিবলিক বেন, ঠিক আছে? আর এরপরে এটা না পেলে আপনি এদিকে বেনটা দেখবেন, পালভেশন করবেন, হ্যাঁ, মানে আর টুর্নিকেটটা অ্যাপ্লাই করবেন কোথায়? আপনার বেন থেকে 4 আঙ্গুলের উপরে। এটা আমার প্রপার টেকনিক, কিন্তু সবার টেকনিকটা সেম না। আপনাকে তার হাতের কোনো কন্ডিশন অনুসারে সে কতটুকু পেটি, কতগুলো আপনার মানে সে ওই সবগুলো আপনাকে মেজারমেন্ট আপনাকে নিজেই করতে হবে, আইকিউ থেকে আসবে। সব কিছু আপনাকে বইয়ের আপনার কী বলি লিটারেচার মেনটেন করে করতে হবে তা না। আপনি কাজ করার সময় দেখা যাচ্ছে আপনি একটা ফুটছেন, আমরা কাজ করার সময় দেখা যাচ্ছে এটা কোনো মিলে নাই। সো আপনাকে কর্মক্ষেত্রে যাইতে হলে আপনার যে কোনো কাজ করতে হলে এনি ওয়ার্ক আপনাকে করতে হবে কি, এটাকে আপনাকে নিজস্ব টেকনিকে করতে হবে, সোজা কথা। আপনি যদি নিজস্ব টেকনিকে করতে পারেন, আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তাহলে আপনার কাজটা ভুল হবে না, এটা আমি বিশ্বাস করি। দেখা যাচ্ছে আমি বইয়ের আপনি বেসিক জানতে হবে, কিন্তু বেসিকটা জানতে হবে, ঠিক আছে? বেসিকটা মেনটেন করে আপনার আইকিউ আপনার অ্যাপ্লিকেশন করে কাজটা করবেন, যে কোনো কাজ, ঠিক আছে?
তো এটা আপনি আমি যেটা এখানে এখানে বাঁধবেন আর কি, ঠিক আছে, 4 আঙ্গুলের উপরে বাঁধবেন। তারপরে আপনার যেটা বাঁধার পর বাঁধাটা কীভাবে দেবে দেখেন, ঠিক আছে, টান দেবেন, এটা ছোটো রাখবেন, ঠিক আছে, টাইট রাখবেন। তারপরে ছোটো যত ছোটো এটা যত ছোটো আপনি এটা পার করতে পারেন, খুলে ফেলবো, তাহলে এটা ফুলে গেছে দেখেন, সবাই দেখা যাচ্ছে এখান থেকে, খুব ভালো বলছে না? তাহলে আমি এখানে আমি এটাকে এখন অনেস্টভাবে চোখ বন্ধ করে নিতে পারবো, এটা এইভাবে ধরে, কারণ এটা হচ্ছে আপনাকে এটা দেখেন এই আপনারাই আমি এখন এটা আমি তো এখানে ওর মিডল বেন থেকে নেওয়া যাবে, বেসিক্যালি বেন থেকে নেওয়া যাবে, দুটো থেকে নেওয়া যাবে, চাইলে দুটো নিতে পারেন। এটা এভাবে দেখেন, দেখছেন দেখা যাচ্ছে তো, এটা তো ক্লিন দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা অনেক সময় দিয়ে করা হয়, কাপ দিয়েও। হ্যাঁ, কাপ প্রেশার অ্যাপ্লাই করলে আরও ভালো হয়। কাপ প্রেশার তো আমি তো এটা একবারে ম্যানুয়াল একবারে, এটা যায় বেসিক। কাপ প্রেশার তো ধরেন এটা কাপ প্রেশার দিয়ে করলে ভালো, কিন্তু এটা দিয়ে এটা দিয়ে আমি দেখাচ্ছি আর যদি এটা নাই, ঠিক আছে। তো আপনি ইভেন থেকে খুলে বলছে, ইভেন থেকে সুন্দর করে আপনার বেনের চামড়ার নিচ থেকে একটু করে, মানে একবার বেশি নিচে না, এমনভাবে নেবেন যাতে যাতে মনে হচ্ছে যে আপনার বেশি চামড়া ব্যথা করলেও অনেক বেশি ব্যথা হবে। চামড়ার বেনের মাঝখান থেকে আপনার এটা পিক করবেন, তাহলে ওর ব্যথা পাবে না। আর সফট হ্যান্ডে দেবেন, মানে হাইলি সফট হ্যান্ড। আমাদের এটা বেনের জন্য আমাদের মানে যেটা আপনার লিটারেচারের নিয়ম হচ্ছে আপনার 20 থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেল এটা মারতে হবে, ঠিক আছে। আপনার ভেনাস ব্লাড কালেক্ট করতে হবে, ঠিক আছে। আর এটা আপনার ওইভাবে এটা 20 থেকে 25 বলছে, কিন্তু আপনার মতো করে দিবেন না। এটা বললাম না, এটা আইকিউভাবে আপনি যদি এইভাবে 25 ডিগ্রি মেনটেন করতে আপনি ভুল করে ফেলবেন। হ্যাঁ, এটা তবে জানে রাখা ভালো, জেনে রাখলে আপনার আইকিউর সাথে সাথে এটা আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারেন পরে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এটা খুলে ফেলি, বুঝতেছেন তো, এটা একবারে ইজি একবারে, ঠিক আছে, কথা পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি এটা ক্লোজ, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো প্রেগন্যান্সি টেস্ট দেখায়, প্রেগন্যান্সি টেস্ট দেখায়। আমি আসলে আজকে আপনার জন্য পজিটিভ স্যাম্পল নিতে চাইছিলাম, মানে যেগুলো পজিটিভ স্যাম্পল, কিন্তু আনফর্চুনেটলি লাইফে আজকে শুক্রবার তো কাজ কম, তো আমি পাই নাই। তো আমি ডিভাইসগুলো নিয়ে আসছি, পজিটিভ ডিভাইসগুলো নিয়ে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রেশ ডিভাইস, ঠিক আছে, প্রেগন্যান্সি ডিভাইস। এটা আপনার সবাই জানেন, তবু আমি জিনিসটা দেখাই। এটাকে কি টেস্ট বলে এটা জানেন? এটা কোমোগ্লোটাইপি টেস্ট বলে আর এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে আইসিডি মেথড, ঠিক আছে, ইমিউনো কোমোগ্লোপাটি টেস্ট। আমি ইউরিন নিয়ে আসছি, ইউরিনটা কই, আচ্ছা আমাকে এটা দেখেন, আমাকে ইউরিন টেস্টটা করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন ব্ল্যাকবোর্ড আমি দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে হোল্ড, এটা এখানে স্যাম্পল দিতে হবে, এখানে লেখা আছে এস মানে স্যাম্পল দিতে হবে। আর এখানে উপরে লেখা আছে কি, দুটো লেখা আছে, একটা হচ্ছে টি মানে কন্ট্রোল, দিস ইজ কল্ড কন্ট্রোল, আর উপরে টেস্ট, ঠিক আছে। আমি যদি এখন ইউরিন এখানে দিই, ইউরিনটা দিতে হবে আপনাকে কত, 3 ড্রপ অথবা কি 100 মাইক্রো, 3 ড্রপ দিলে হবে। আপনার মাইক্রো আপনার প্রিপেড তো পাবেন না, তাহলে আপনার ডপার নিয়ে আসছি, এই ডপারে 3 ড্রপ দিবেন, ঠিক আছে। 3 ড্রপ দিলে আপনার যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে, কন্ট্রোল শুধু দাগ আসবে, ব্যান্ড, এটাকে বলে কি ব্র্যান্ড, আমি বাংলা বলে এটা একটা লাইন আসবে, ক্লিয়ার একটা লাইন আসবে, ঠিক আছে। আর টেস্ট যদি পজিটিভ হয়, দুইটাতে আসবে, কন্ট্রোল আর টেস্টে আসবে, দুইটাই কী হবে, আমি তাহলে এটা দেখাই, ঠিক আছে। দুইটা দাগ আসলে, যদি দুটো দাগ বলতে কি আপনি এটা তো মানে জেনারেল কথা, জেনারেল কথা, আপনি জেনারেল কথা বলতে, আমি বেসিক্যালি বলি দুইটা আসলে কন্ট্রোল, এখানে আপনি এইভাবে বলবেন কন্ট্রোল আর টেস্টে আসলে, দুইটাতে ব্যান্ড আসলে এটাকে কী বলবো, পজিটিভ। যদি কন্ট্রোলে শুধু দাগ আসে, তাহলে এটা কী বলবো, নেগেটিভ। আর সাপোজ ধরেন কন্ট্রোল আসে দাগ আসে, টেস্টে দাগ আসছে, এটা কী হবে, জি নেই। আবার আমার কথা শুনেন, কন্ট্রোলে দাগ নাই, শুধু টেস্টে যে এখানে লেখা আছে, এখানে দাগ আসছে টেস্ট বরাবর, এটা কী হবে, পজিটিভ শিওর। এটাকে বলে ইনভ্যালিড, মানে এটা রিয়েজেন্টটাই নষ্ট। আপনাকে এটা কোয়ালিটি অ্যাসুরেন্স কীভাবে করতে হবে, আপনাকে কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য আপনাকে কি কন্ট্রোলে দাগ আসতে হবে, কন্ট্রোলের দাগটা গেছে সব মেন, কন্ট্রোল যদি দাগ না আসে, যদি টেস্টে দাগ আসে, তাহলে এটা বলবে রিয়েজেন্টটা এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবেন, বুঝছেন। এটা হচ্ছে আপনার বেসিক, ইউরিন স্যাম্পল। এটা আমরা কি ডিটেক্ট করি, আমরা বিশেষ করে বিটা এসছি দিই,
এটা হরমোন, এটা বিটিএইচসি যদি যাদের মানে আপনার একটা নর্মাল থাকে যখন বেশি হয় তখন প্রেগনেন্সিটা পজিটিভ হবে, ঠিক আছে? এটা এটা আর বিশদভাবে বলা যাবে, তবে এতটুকু বলি, এতটুকু জানতে হবে আপনাদের। আসলে এটা বুঝতে পারলাম না, একটু ভালোভাবে কে বলছে? প্রভাকর আপনি কোনটা বলছেন আমাকে বলেন। টেস্টের ব্যাপারটা আর একটু স্যার আপনি বোর্ডে ডিভাইসটা আঁকলে ওখানে আচ্ছা মানে পয়েন্টারগুলো আপনি লিখে দিলে তখন আপনি বললে বুঝবে সব। দেখেন এটা মুছে ফেলে। এটা মনে হয় এটা এই দেখেন ঠিক আছে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল, এটা টেস্ট, ঠিক আছে? এখন আমি এটা হচ্ছে আপনার স্যাম্পল হোল্ড, ঠিক আছে? ঠিক আছে, আপনি আপনার 3 ড্রপ ইউরিন এখানে দিলাম, ঠিক আছে? এখানে দেওয়ার পর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা ক্রস হয়ে এখানে একটা দাগ আসবে, এরকম একটা দাগ আসবে, ঠিক আছে? তখন আমি দেখাই আপনাদেরকে, এখানে আমি এখানে ইউরিন দিছি, দাগ একটা আসছে, এটা কি? এটা কি এটা নেগেটিভ, এটা রেজাল্ট আমি কিভাবে ইন্টারপ্রেট কিভাবে করবো? এটা নেগেটিভ। আমি ইউরিন দিছি, ঠিক আছে? ইউরিন দেওয়ার পরে এই দুটো আপনার টেস্টে দেখার আপনার বাইন্ড করছে আপনার কন্ট্রোল আসছে, তাহলে এটা কি হবে? পজিটিভ। কোনটা আসলে হ্যাঁ, দুটো আসলে পজিটিভ। এর মধ্যে কি স্লাইডের মধ্যে কি টি আসছে এভাবে থাকে টি আগে থেকে কাছে সবাইকে আমি এটা আমি ওই জন্য আমি পজিটিভ ডিভাইস নিয়ে আসছি, সবাইকে এটা আমি আপনার সাবমিট করবো, ঠিক আছে? তারপর এখন দেখা যাচ্ছে কন্ট্রোলে কোনো দাগ নেই, শুধুমাত্র ইউরিন দেওয়ার পর শুধুমাত্র কন্ট্রোল টেস্টে দাগ আসছে, এটা হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ঠিক আছে? এটা কি? এটা নয় নষ্ট, এটা রিয়েজেন্টের সমস্যা আছে, তাহলে এটা আপনি ডিসাইড করে দেবেন, এটাতে করা যাবে না। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি টেস্টটা তো বুঝছো, তাহলে আমি এখানে ইউরিন কই নিচে, ঠিক আছে? ইউরিন নিচে টপার দিয়ে নিচে, নিয়ে আসেন তো, 10 মিনিটে নিয়ে আসেন। আমি জানি না এটা পজিটিভ স্যাম্পল না নেগেটিভ স্যাম্পল, আমি এটা নিয়ে আসছি ল্যাব থেকে। বসো, এটা আসলে এটা একটু বসো। লাগবে 5 মিনিট, 5 মিনিট চলে আসবে, 5 মিনিট আপনি অপেক্ষা করবেন। এটা একটা ইন্টারভ্যাল আছে, আপনি 15 মিনিট পরে যদি আপনি কোনো দাগ আসে, 15 মিনিট পরে যদি কোনো দাগ আসে তাহলে এটা রেজাল্ট হবে, এটা ইনভ্যালিড, তাহলে রেজাল্টের সমস্যা আছে, ঠিক আছে? 15 মিনিট যদি আপনি অপেক্ষা করবেন। চলে আসছে তাহলে এটা কি বলবো? এটা আমি প্রেগন্যান্সি কি বলবো? না এটা স্যার কি স্যার নেগেটিভ আছে নেগেটিভ না স্যার, এটা ইনভ্যালিড স্যার, একটা আছে। কি বলছি আপনাকে? কন্ট্রোলে টেস্ট দেখতেছি না হ্যাঁ, কোন দাগে আছে কোন দাগে কন্ট্রোলে তো আছে, শুধু কন্ট্রোল দেখাচ্ছে, নেগেটিভ এটা নেগেটিভ ভালোভাবে দেখেন। কন্ট্রোলে তার তিন দাগে শুধু সিধা আসলে নেগেটিভ জি স্যার কন্ট্রোল আছে এটা কি নেগেটিভ? সবাইকে একটু দেখেন, সবাইকে দেখেন নয়েজ করে আস্তে আস্তে স্লো কথা দেখেন। স্লো আর এটা পজিটিভ, এটা দেখেন সাথে সাথে এটা পজিটিভ, এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দুইটা দেন দুটো একসাথে একদম দেখান, তাহলে বুঝতে পারবেন। ইয়েস ওকে ওকে যেগুলো নরমাল ওগুলো তো একটু দেরিতে আসে, তাহলে এগুলো কি ইনভেস্ট করব? মুখে বলা না পজিটিভ কোনটা নেগেটিভ বলা কেন আমার এটা মুখ
পজিটিভ আপনি যদি পজিটিভ বলেন তাহলে দেখেন 5 মিনিট অপেক্ষা করতে হবে আপনাকে 5 মিনিটের মধ্যে চলে আসবে না হলে যেগুলো ডিজিটাল না নরমাল যেগুলো আছে এগুলো ফরওয়ার্ড আমি তো এই পর্যন্ত আপনার 1000 বলে দিই আপনি শুনে বলছেন নরমাল যেগুলো আছে আপনি এখন চলে আসছেন সাথে দেখেন এখন তো প্র্যাকটিস আপনি দেখেন কিন্তু আপনি ধরুন মুখস্থ করতে মুখস্থ করা হলে আপনি যা আপনাকে সাধারণ করে আর যে এরপর আমরা ফোন করি আমরা থেকে নিয়ে আমরা মেসেজ আচ্ছা ঠিক আছে এটা 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 সামান্য জিনিস এটা আপনার বুঝতে হবে ঠিক আছে এটা বুঝছেন তো সবাই সবাই বুঝছেন তো জি আপনার জন্য আমি পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আসছি তাই এখন থেকে যদি না বুঝেন এটাই যদি না বুঝেন তাহলে এটা মানে দুঃখজনক হবে বুঝছি স্যার এটা বুঝছি স্যার আচ্ছা আপনাদেরকে আমি স্লাইড স্ট্যান্ড দেখাই ঠিক আছে আচ্ছা না সুগারটা দেখাবে ইউরিন সুগারটা দেখাবে ঠিক আছে এসিটা অফ করে দিন এসিটা অফ করে দিন টেস্ট আপনার এক নিয়ে এক নিয়ে এসে তারপরে যাই একজন একটা এক নিয়ে এসে টেস্ট টিউব ব্রেক বললে হবে আচ্ছা আচ্ছা শুনেন আপনি ডিভাইসটা কেমন আছে নয়েজ করে দিন হয়ে গেছে এটা যখন শেষ করবো তখন আবার দেখি এখন একটু ডিসিপ্লিন মেনটেন করেন আর নয়েজ হলে আপনার ডিসিপ্লিন নষ্ট হবে আপনারা যদি এত বেশি দেখতে চান আমার লাইভে যান সব কিছু আপনাকে দেখা দেবো যত বেশি আপনি ইন্টারেস্টেড থাকেন ডেল্টায় কয়টা বাজে বসে এটা আমি বিকাল থেকে যাচ্ছি বিকেল থেকে তিনটা থেকে আপনার 10টা আপনার কার্ড কোনো কার্ড নেই নাম্বার দিতে পারেন বলবো দাদার কাছে যাবো না না আমার পাশে তো সেই নাম বলবো না সে আমি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোরবের নাম বলবো আমার ইউরিন সুগারটা আমরা এখন দেখাবো ইউরিন সুগারটা কিভাবে আমরা ম্যানুয়ালি করব এটার জন্য কি কি লাগবে আপনারা করছেন আপনারা ইউরিন সুগার কিভাবে স্যার টেস্ট নাইস টেস্টের জন্য কি আছে ডিসপ্লে রাখলে হবে তাহলে কি করা যায় কয়েকজনকে দাঁড় করা যায় হাত দিয়ে ধরতে হবে হাতে ধরতে হবে গরম তো এটা টিস্যু দিয়ে হাত নিয়ে মেশিন দিয়ে করবো মেশিন দিয়ে কিনতে পয়সা নিয়ে বলা যায় হবে রাখলে চলবে সমস্যা নেই তো আচ্ছা আচ্ছা প্লিজ নয়েজ করে না প্লিজ আচ্ছা আমাকে বলেন আপনার আমি যদি আপনার ইউরিন সুগার করতে হয় ঠিক আছে এটা কি কি লাগবে আমাকে কি প্রসিডিউর মেইনটেইন করতে প্রসিডিউরটা আপনারা বলেন তারপর আপনারা ভালোভাবে শিখতে পারবেন প্রসিডিউরটা পড়তে কিভাবে করে একজন বলেন প্লিজ একজন বলেন খালি পেটে সকালে ইউরিন খালি সময় হবে খালি পেটে আপনার হ্যাঁ করলেন তারপরে সলিউশন নিয়ে ওখানে 8 ড্রপস কিছু সলিউশনের নাম কি এর নাম কি যে রিয়েজেন্টটা লাগবে এটাকে বলে বেনেডিক রিয়েজেন্ট মানে বেনেডিক সলিউশন বলবো ঠিক আছে সলিউশন আর কি লাগবে আমার 8 ড্রপস ইউরিন লাগবে ঠিক আছে তো আপনাকে প্রথম কি করতে হবে প্রথমে বেনেডিক রিয়েজেন্ট তাহলে নিয়ে আনা এখানে বেনেডিক সলিউশন ইউজ করুন বেনেডিক সলিউশন একটু দেন না বড় বোতলটা আচ্ছা আমাকে আগে এটা 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 কি বলে
ল্যাম্প এটা কি বলে স্পিড ল্যাম্প। তো আমার স্পিড ল্যাম্প জ্বালাতে কি দিতে হবে? স্পিড দিতে হবে। দিতে হবে। কেরাসিন দিলে বলে না। আমি স্পিডটা নিয়ে আসছি, এটা স্পিড, ঠিক আছে? এটাকে আরেকটা নাম আছে, এটাকে আরেকটা কি বলে? বুনসেন বার্নার বলে এটাকে, হ্যাঁ? এটাকে আরেকটা নাম আছে, এটা স্পিড ল্যাম্প অথবা বুনসেন বার্নার। ये मोबाइल में जो बोला তো আসতে না যায়। আমি তো বলছি। লেখা আছে। ব্যাটারি সলিউশন আছে? সলিউশন আছে? अरे আমি বুঝিও নাই আচ্ছা, আমি নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসছো? না আছে। এবার সবাইকে উঠান, হ্যাঁ সবাইকে তুমি সবসময় চিল্লাই দিয়ে আসো। আপনি দাঁড়াবেন এই আজকে ব্রাশ সবাই বলতেছে ভাই দেখছেন নাইস করে, নাইস করে, প্লিজ নাইস করে না। সিজার আছে, সিজার? যদি এটা কাটা যায়, এটা কখনো খুলে যায় না। আপনি পারবেন না তো? ভাই ভেঙে যাবে দেখে। এগিয়ে হাত বন্ধ দেবে হবে না, আমি বলি আমরা। ভিডিও না স্লিপ হয়ে গেছে হইছে ঠিকই। আরেকটু অল্প একটু এটা কাটতে হবে, কাটলে হয়ে যাবে। আমাকে দেখেন, সবাই দেখেন। এটা পড়ে গেল কোথায়? আচ্ছা, এটাকে বলে বেনেডিক্ট সলিউশন, ঠিক আছে? আমাকে কতটুকু নিতে হবে? 5 ml, ঠিক আছে? 5 ml বেনেডিক্ট সলিউশন নিতে হবে। আমি একটা গ্যাস করে নিয়ে ঠিক আছে, এখানে 5 ml হবে, ঠিক আছে? প্রথমে কি করতে হবে? প্রথমে হাতে রাখে একটু। কী করতে হবে প্রথমে? প্রথমে আমার বেনেডিক্ট সলিউশনটাকে হিট দিতে হবে। কেন হিট দিতে হবে? এটার কোয়ালিটি ঠিক আছে কিনা।
এটা যদি কোনো কারণে নষ্ট আছে কিনা আপনি কীভাবে মেজার করবেন? যখন আপনি হিট দিবেন, যখন টেম্পারেচার থাকবে তখন কালারটা কি ডেভেলপ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি কালারটা হিট দেওয়ার পর চেঞ্জ হয়ে যায়, মানে এটা করবেন ইউরিন দেওয়ার আগে প্রথমে আপনাকে হিট দিবেন, একটু হিট করে দেখবেন যে এটা কালার চেঞ্জ হয় নাই, তাহলে মানে এটা কি, এটা ঠিক আছে, ডিজাইনটা ওকে আছে, এটা আপনি চেক করে নিন, ঠিক আছে। এরপরে ধরেন এটা ম্যানুয়ালি যখন আমরা করি, যখন আমরা মেশিনে দেখি আগে মেশিনে সুগার আছে কিনা, তারপর আমরা অ্যাডজাস্ট করার জন্য ম্যানুয়াল করি ঠিক আছে কিনা। অনেক সময় মেশিনে ভুল রিপোর্ট দিতে পারে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে বেসিক। আপনি একটা যে মনে রাখবেন, গাড়ি যদি না চলে আপনাকে হাঁটতে হবে, এই হাঁটা আছে বেসিক। গাড়ি নষ্ট হয়ে যেতে পারে যেগুলোর মধ্যে, হাঁটতে হবে, হাঁটা যে শিখতে পারবে সে সব কিছু করতে পারবে, ঠিক আছে। সবগুলো তো আপনার অটোমেশন, এগুলো তো কই এটা, কই এটা আমাকে দেন, এটা আমাকে দেন, আমাকে এখানে এটা সরি, এটা হচ্ছে টেস্টি হোল্ডার, ঠিক আছে। দিস ইজ কল্ড টেস্টি হোল্ডার। আমাকে এটাকে এদিকে এটা লক, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমাকে কী করতে হবে, এটার আপনার সবসময় কাজ করার আগে মনে রাখবেন, এটা এমনভাবে আপনি হিট দিবেন যাতে আপনার মানে এদিকে আপনি সবসময় দেয়ালের অপোজিটে থাকবেন। তাহলে না হলে কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্টলি আপনি টেম্পারেচার চেন, চোখের থেকে কোনো কেমিক্যাল আসবে আপনার চোখে পড়তে পারে, নাকে পড়তে পারে, অথবা আদার্স যারা ল্যাব ওয়ার্কার আছে তাদেরকে পড়তে পারে। আপনি সবসময় কী করবেন, এটা হচ্ছে আপনার কি, আপনার দেয়ালের এগেনস্টে, আপনি যখন দেয়ালের এগেনস্টে আপনি দিবেন তখন কী হবে, তখন কোনো কারণে এটা মানে আপনার ছিটকে পড়লেও এটা দেয়ালে পড়লো, কারো চোখে হলো না। এটা হচ্ছে কি, এটা কি আপনি এটাকে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, নিজে আগে সেফ থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকজন দেখছি, আমার ল্যাবে অনেকজন দেখছি অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে, সেইভাবে দিচ্ছে, আমাদের কি হিট দিচ্ছে এভাবে, ওরা যে দেখা যাচ্ছে পরে এটা পরে চোখে পড়ছে তো সাইড দিকে পড়ে গেছে, এটা খুবই ডেঞ্জারাস। আর চোখে পড়লে তো চোখ নষ্ট হয়ে যাবে। তাই আমাকে হিট দিতে হবে, এটা লকটা আমি এভাবে ধরি, এটা লুজ তো, ঠিক আছে। তা আমাকে দিতে হবে কি সাইডে, এভাবে ধরে, এটা সবসময় ধরে রাখবেন না, একটু মুভমেন্ট করাবেন। ওই জন্য মানে আপনার যদি হিটটা যদি একই অংশ দেন তাহলে এটা অতিরিক্ত হিট হয়ে যাবে, এটা ফেটে যেতে পারে। ওই জন্য আপনি একটু মুভমেন্ট করাবেন, ঠিক আছে। এটা গরম হয়, এটা আপনি দেখবেন যে এটা দিবে আপনার, এটার বাপারটা হবে, ঠিক আছে। বয়লিং হলে দেখবেন এটা আপনার বাষ্পটাও বেরোচ্ছে। দেখেন এটা বয়লিং হয়ে গেছে, তার মানে বাষ্প এখানে জমাট বাচ্চা দেখছেন, এখানে বাষ্প হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা কি, ওটা ওকে আছে, দিয়েছেন, ঠিক আছে। ঠিক আছে, আমাকে কী করতে হবে, এটা ধরেন আপনি মোবাইলটা একটু প্লিজ রাখেন, এভাবে ধরেন। যদি কালার চেঞ্জ হয়ে যায়, এটার কালারটা কি, এটা কি কালার, ব্লু, এটা অরিজিন কালার ব্লু। এটা হিট দেওয়ার পর যদি কালারটা আপনার চেঞ্জ হয়ে যায় তাহলে মনে করবেন যে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা ইন্টারনাল মেকানিজম ফলার জন্য আপনাকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, এটা আপনার জানার দরকার নেই, এতটুকু জানলে হবে, ঠিক আছে। ইউরিন লাগিয়েছে হাতের মধ্যে, গ্লাভসটা আনতে ভুলে গেছি আমি আসলে। এখন আমাকে কী করতে হবে, এখন আমাকে 8 ড্রপ আমি দিচ্ছি, দেখেন 8 ড্রপ একটু উপরে উঠান, সবাই দেখুক, ঠিক আছে। এডিম পড়তেছে, এটা তো আপনার এটা গ্যাস করে পড়তেছে। 1 2 3 4 5 6 7 8 বরাবর 8 ড্রপ, ঠিক আছে। আমাকে কী করতে হবে, এখন কী করতে হবে আমাকে, দেখেন এখন হিট দিতে হবে। আপনি একটু উঠে যান কাইন্ডলি, একটু উঠে যান, যে কোনো মধ্যে ওটা আমি এটা একটু ভয় পাই একটু। এটা একটু মুভমেন্ট করতেছে, ওই জন্য আমি টিস্যু দিয়ে উঠছি। আচ্ছা আমি এটা খুলে ফেলি, এটা লক তো লুজ তো, না লাগবে না, এটা আমি হাত দিয়ে দেখাই, ঠিক আছে।
দেখেন এখানে বয়লিং হচ্ছে, এখন দেখেন আওয়াজ হচ্ছে, দেখছেন? দেখেন বয়লিং হচ্ছে, দেখছেন আওয়াজ হচ্ছে, দেখেন আপনার দেখেন আমি, হ্যাঁ বুধ উঠতেছে, দেখছেন? দেখা যাচ্ছেন সবাই, দেখতেছেন? দেখছেন? ঠিক আছে, তার মানে এটার মধ্যে কি এটা কোনো কালার চেঞ্জ হয়েছে? তার মানে এটা কি তার সুগার, ইউরিনের সুগার নীল। এখন আমি কীভাবে ইন্টারপ্রেট করবো এটা শিখে দেবে, ঠিক আছে? আর স্পিড ল্যাম্পটা বন্ধ করার একটা টেকনিক আছে, এগুলো কিন্তু সিম্পল জিনিস হলো, এগুলো কিন্তু জানতে হয়। অনেকজন স্পিড ল্যাম্প বন্ধ করতে জানে না, ঠিক আছে? কীভাবে বন্ধ করতে দেখেন, এটা বন্ধ করতে জাস্ট এটা আপনি এইভাবে করবেন, এইভাবে হবে না, নিববে না কখনো, এটা এভাবে জোরে দিয়ে দিবেন, ঠিক আছে? সেন্টার বন্ধ হয়ে যাবে। তো আপনার এখন আপনি কীভাবে আপনি কালার সুগারটা আপনি বলি আপনাকে ব্ল্যাকবোর্ডে লিখি আমি বলতেছি যাদের ডায়াবেটিস থাকে। আচ্ছা বলেন তো আপনারা ইউরিন সুগারটা কেন করবো আমি? ডায়াবেটিসের জন্য। এটা মিলেটিয়াস আপনার, এটা তো আপনার আবার টাইপ আছে, বেসিক্যালি বলেন। আমি যখন বলবো ডায়াবেটিস কয় প্রকার আপনি বলবেন তখন, ঠিক আছে? আমি আপনি এখন দেখেন তাহলে আপনি কী বলবেন? অরিজিন কালার ব্লু, ঠিক আছে? তাহলে এটা যদি আপনার কালার শেষ না হয়, ব্লু হলে এটা কি নীল। ব্লু থেকে এটা কালারটা আপনার রিয়াকশান হয়ে কী হবে ইয়েলো হবে, ঠিক আছে? ইয়েলো পরে কী হবে আস্তে আস্তে হলুদ থেকে কী হয় রেডিশ হবে, অত বেগুনি হবে, ঠিক আছে? এটা না, এটা আছে আপনার কী হবে ভায়োলেট হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে কী হবে এটা মানে এটা বুঝতে পারবেন, লিখতেছে আস্তে আস্তে হবে কি অরেঞ্জ, ঠিক আছে? অরেঞ্জ, তারপর হবে কি রেডিশ। এটা আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি। হ্যাঁ, ইয়েলো হলে আপনি ধরেন ইয়েলো হলে আপনি বলবেন যে এটা ট্র্যাশ। এটা কীভাবে আপনি দেবেন? ট্র্যাশ মানে সামান্য পরিমাণে সুগার ইউরিনের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, তারপর হবে কি ইয়েলোর পরে আপনার আপনার ভায়োলেট কালারটা আপনি বুঝতে পারবেন না, হালকা ভায়োলেট হালকা রেডিশ মিক্স থাকবে, ঠিক আছে? এরপর আপনি অরেঞ্জ হলে আপনি কী দিবেন? এটা অরেঞ্জ হলে দেখবেন 1+। আপনার বইতে প্রসিডিউরটা আছে, দেখছেন? হ্যাঁ, ভায়োলেটটার মানে আপনার কি বলে অরেঞ্জে মিক্স থাকবে, এটা বুঝতে পারবেন। আমি লিখছি জিনিসটা আপনাদেরকে ভাঙি বলার জন্য। হ্যাঁ, এটা 1 থেকে 2+ হতে পারে, ঠিক আছে? আপনি অরেঞ্জের পর হবে রেড, 2+ থেকে 3+ হবে, এভাবে দিবেন, ঠিক আছে? আমি সুগারের স্টিপে নিয়ে আসছি আপনাদেরকে আবার দেখানোর জন্য। এটা নীল, ওই জন্য ওই কালারটা চেঞ্জ হয় নাই। এখানে দেখেন এটা হচ্ছে স্টিপ, ঠিক আছে? এখানে দেখেন উপরেরটা হচ্ছে সুগার, ঠিক আছে? উপরেরটা সুগার, নিচেরটা হচ্ছে অ্যালবুমিন, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এটা হচ্ছে পিএস, ঠিক আছে? এটা পিএস লাগবে না। আমি ইউরিন কই এটা নোশন তো সরি, ঠিক আছে? তারপরে আপনাকে এইভাবে কীভাবে আপনার ল্যাবে যেভাবে করি আমরা, এটা আপনার 1+, আপনার 1 থেকে 2+ হলে আপনার এটাকে আমি বলি, আমি বইতেই বলি, ঠিক আছে? তাহলে আপনার জিনিসটা আরও সুন্দর হবে।
এই দেখেন, ঠিক আছে, এটা বইতে আছে, দেখেন ব্লু, ব্লু মানে নীল, ঠিক আছে, ব্লুর পরে আপনার গ্রিন, গ্রিন মানে কি 1+, ইয়েলো মানে 2+, ইয়েলো হলে, আর অরেঞ্জ হলে 3+, ঠিক আছে, আর ব্রিক রেড, দেখে দিচ্ছেন, ইটের কালার একবার লাল হয়ে যাবে, মরিচের মতো লাল হয়ে যাবে এটা। তত বেশি সুগার বেশি, মানে 1+এর জন্য ধরেন আপনার 150 থেকে আপনার 200 এরকম শুরু হয় আর কি। 250, আমরা ক্যালকুলেট করি 250 থেকে শুরু করি আর কি। ইয়েলো, অরেঞ্জ, অরেঞ্জ 3+। শুনেন, এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা 2+ হবে না 3+ হবে, আপনি বুঝতে পারবেন। আর 2+, 3+ দেওয়ার পর এটা আমরা ল্যাবে আমরা এটা কীভাবে করবো, এটা হচ্ছে করসপন্ডিং মানে ইউরিন সুগার। আমরা যখন ল্যাবে ওর সুগার দেখবো, ব্লাডের সুগার দেখবো, দেখা যাচ্ছে ব্লাড সুগার 500 আছে, ঠিক আছে, 500 mg/dl, হ্যাঁ, দেখা যাচ্ছে তখন ওর আসবে বেসিক্যালি 3+ আসবে, তখন আমরা 3+ ব্যাকেটে লিখে দিই, ইউরিন সুগার 3+, ঠিক আছে। ভায়োলেট আর বেগুনি ওইটাই বুঝতে পারছেন। ব্লু মানে নীল, সুগার নাই, গ্রিন মানে 1+, হ্যাঁ, আর ইয়েলো মানে 2+, যদি ইয়েলো হয়, আর অরেঞ্জ মানে 3+, ঠিক আছে, আর ব্রিক রেড মানে 4+। এটা মানে ও সুগার 4+ মানে ওর সুগার 1500 থেকে 2000 মতো, ঠিক আছে। 2+ মানে 500 মতো থাকবে, 3+ মানে 500 থেকে বেশি থাকবে, 500 থেকে 1000 থাকবে, 1+ থাকবে 250 থেকে আপনার 500 এরকম থাকবে আর রেঞ্জটা আসলে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি রেঞ্জটা, আমি অ্যাপ্রোপ্রিয়েট বলি, ঠিক আছে। এক বইতে আমি বলি, নর্মাল সুগার আপনার আমরা র্যান্ডমলি করলে আপনার 140 পর্যন্ত হয়, 140 পর্যন্ত, এটা নর্মাল বলি র্যান্ডমলি, ঠিক আছে। 140, এটা হচ্ছে আপনার 1 লিটার আছে, এক ডিএজেন কোম্পানি যারা তৈরি করে ওরা 1 লিটার আছে, এক ধরনের তৈরি করে। আপনার জেনারেলি 140 হলে তাদের ধরেন র্যান্ডমলি 140 পর্যন্ত আপনার ঠিক আছে, সুগার নাই। যখন 50, 60, 70 হয়ে যাবে তখন বলবেন যে এটা ডায়াবেটিস, ঠিক আছে। আর ফাস্টিং আপনার থাকতে হবে কত, ফাস্টিংয়ে এরকম 140 থেকে কম থাকলে এটা ঠিক আছে, এটা সুগার নাই, বুঝতে পারছেন। এভাবে আপনি ডায়াগনোজ করবেন আর হ্যাঁ, এটা ভালো একটা কোশ্চেন করছেন। যাদের এটাকে কি বলে হাইপোগ্লাইসেমিয়া, আর বেশি হলে এটা কি বলে হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে। হাইপো হইলে কী হবে, হাইপো হইলে তার কী হবে, আপনার তখন ডায়াবেটিস, যখন সুগার কমে তখন কী হবে তার লক্ষণটা কী হতে পারে একটু বলেন, গ্যাস করে বলেন এবার। হ্যাঁ, তখন তার যখন ব্লাডে যখন সুগার কমে, যখন একবার লো হয়ে যাবে তখন তার শরীরে মানে আপনার অক্সিজেন ঠিক মতো আপনার কী হবে না, মানে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই পাবে না পুরো শরীরে। তো অক্সিজেন সাপ্লাই যখন পাবে না, সে আলটিমেটলি তার শরীর থেকে মানে যখন তার শরীরে কি প্রতিটা সেলের কি প্রধান খাদ্য কি অক্সিজেন দিয়ে সে সকল ধরনের কি মেটাবলিক অ্যাক্টিভিটি পারফর্ম করে, ঠিক আছে। তো এই অক্সিজেন যখন তার কমে যাবে তখন তার স্বাভাবিক সুগার কমে যাচ্ছে, তখন তার সুগার কমে যাচ্ছে, তখন তার কি সে তখন শকে চলে যেতে পারে, বুঝতে পারছেন। ওই জন্য যাদের যখন আপনি মনে রাখবেন, যখন আপনি যখন পেশেন্ট আপনারা ডিল করবেন, যখন সুগার কমে গেছে সাথে সাথে কী করবেন, একটা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া দিবেন, একটা লজেন্স খাওয়া দিবেন, একটা মিষ্টি খাওয়া দিবেন, হ্যাঁ, সাথে সাথে খাওয়া দিবেন, এটা যাতে সুগার কমে যাবে, প্রেশার লো হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ, জিব্বা নিচে অথবা শরবত দিয়ে দিবেন, হ্যাঁ, জিব্বা চোখ মুখ স্বাদ হয়ে যাবে একবারে, ঠিক আছে। এগুলো আপনার বইতে পড়ছেন। এই যে আপনার প্রসিডিউরগুলো, মানে কিছু জিনিস আপনার খুব দরকার, আপনাদেরকে খুব ক্লিনিক্যাল, খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার যখন আপনার চেম্বার করবেন, ঠিক আছে, এগুলো ভালোভাবে পড়বেন, জানবেন এগুলো, ঠিক আছে, এগুলো কাজে দিবে, নাহলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমি সুগারটা তো সবাই বুঝতে পারছেন, এটা ক্লোজ করে দিই রেঞ্জটা। আচ্ছা, আপনি একটু রেঞ্জটার জন্য আপনি খুবই কিউরিয়াস। রেঞ্জ আপনি ইয়েলো হলে আপনি দেখেন 2+ ইয়েলো হলে আপনি 250 থেকে 500 দিবেন। আর এটা আপনি ইন্টারনেটে আর ভালোভাবে জিনিসটা জানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা ভালোভাবে জানার জন্য ইন্টারনেট আছে, ঠিক আছে, ওইভাবে জানিয়ে নেবেন। আর অরেঞ্জ, এটা বলছি না আমরা যেভাবে আপনি এভাবে ইন্টারপ্রেট করতে পারবেন না, লিখে নেন, জানেন, ঠিক আছে। অরেঞ্জ আর অরেঞ্জ হলে 3+ হলে আপনি সুগার আপনার মানে 1000-এর মতো, আপনি 1000 থেকে 1500 লেখেন,
এটা আমার বইতে হ্যাঁ এখানে এই দেখেন, আপনার যদি 1 থেকে 2+ হয়, 1 থেকে 2+ হলে আপনার 500 থেকে 750। দেখেন এই রেঞ্জটা আপনি দেখেন, ওনাকে একটু দিন। আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে, লিখে দিই। যদি ট্র্যাশ থাকে ওই আপনার গ্রিন গ্রিন দেখছেন এক এক বইতে একরকম। গ্রিন হলে গ্রিন নো প্রিসিপিটেটেড, প্রিসিপিটেটেড হলে আপনার 500 থেকে 250 থেকে 500 হবে। এটা গ্রাম, এটাকে গ্রাম, এটাকে বলে গ্রাম, এত গ্রাম হবে। এটা ইউনিট, ঠিক আছে। একটা আপনার ওজন কি, আপনার ওজনের একক কি, কিলোগ্রাম, আপনার ইউনিট কি। তো আমি এই যে কেমিক্যাল কম্পাউন্ডটা, যে সুগার, এটা কি বলে আপনার যে গ্লুকোজ, এটা ঠিক আছে, গ্লুকোজটাকে আমরা কীভাবে প্রকাশ করি, একটা ইউনিট দিয়ে প্রকাশ করতে হবে না। তাহলে আমি ইউনিটটা কী দিয়ে প্রকাশ করি, কী দিয়ে প্রকাশ করি, মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপরে আপনার 1 থেকে আর 1 থেকে 2+ হলে 500 থেকে 750। 1 থেকে 2+ হলে 500 থেকে 750, ঠিক আছে। আর 3+ হলে আপনার 1000-এর উপরে, 4+ হলে আপনার এরকম মোর দেন আপনার 1500-এর উপরে, ঠিক আছে। ঠিক আছে, একটা বিষয় নিয়ে বেশি লেকচার দিলে আপনাদের বিরক্ত লাগবে, মাথায় কিছু ঢুকবে না। এটা আপনার বুঝে গেছেন, এটা ভালোভাবে আমি আরও আসলে বলবেন যে প্রতিদিন ডিসকাস করবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা আমি শেষ করে দিই, ঠিক আছে। আরও আপনার অনেকগুলো আছে, কলমটা কই। আচ্ছা তাহলে আমি আপনাদের ইউরিনের অ্যালবামটা দেখাই, ঠিক আছে, ইউরিন অ্যালবামই দেখাই। স্পিড ল্যাম্পটা আপনি জ্বালান তো হবে, দেখি পারেন কিনা। স্পিড ল্যাম্পটা জ্বালান। আপনাদের জন্য আমি বলি, আপনাদের নেক্সট ক্লাসে কী করবো জানেন, আপনারা একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে আমাকে কোশ্চেন করবেন। আমাকে যদি আপনারা কোশ্চেন করেন আমিও পড়ে আসবো, ঠিক আছে। আপনারা শিখতে পারবেন, সবচেয়ে বড় কথা আপনারা যদি কোশ্চেন করেন আপনারা শিখতে পারবেন। আমি পারি না পারি, এটা ডাজন্ট ম্যাটার। কোশ্চেন করলে আপনার নিজের মাথার মধ্যে আসবে। আচ্ছা ঠিক আছে, ও আসলে আনেজি ফিল করতেছে। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে পড়াবো ক্যানুলেশনটা আপনাদের মানে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটা রুগী গেছেন, একটা সাথে সাথে ক্যানুলা করতে হবে। এখানে আপনার ব্লাড দিতে পারে, স্যালাইন হতে পারে, আপনার দিতে হবে, এটা আর্জেন্ট, দিস ভেরি আর্জেন্ট। ক্যানুলেশনটা আপনার লাগবে, ক্যানুলেশনটা আমি করাবো নেক্সট ক্লাসে, এটা সময় লাগবে। এটা নেক্সট ক্লাসে ক্যানুলেশন পড়াবো। আর ইঞ্জেকশন আপনার ফুস করা সেম জিনিস। আপনি যদি ক্যানুলা তৈরি করতে পারেন, ইঞ্জেকশনটা আপনি কী করবেন, জাস্ট আপনার ইঞ্জেকশন কই, এটা ইঞ্জেকশনটা কই, জাস্ট সিরিঞ্জের এটা নষ্ট করতে, এটা ফ্রেশ তো, এটা খুলে জাস্ট লাগাই দিবেন, এটা আমি দেখা দিব দিন ইঞ্জেকশন। আর ইঞ্জেকশনের মধ্যে আরও আপনি কীভাবে দিবেন, একটা ইঞ্জেকশনের মধ্যে আপনার 4 ভাবে, একটা ইন্টারমাসকুলার আমি দেখাবো ইঞ্জেকশন কীভাবে দেয় আপনার, বুঝতে পারছেন, ইন্টারমাসকুলার, সাবকিউটেনাস, ইন্টারডার্মাল, ঠিক আছে। আপনার এগুলোতে কীভাবে ইঞ্জেকশন দেবো ওদিন দেখাবো, একসাথে সবগুলো দেখালে গোলা ফেলবেন আস্তে আস্তে, ঠিক আছে। আমি কেমিক্যাল পার্টগুলো শেষ করে ফেলি, ফিজিক্যাল পার্টগুলো ওদিন দেখাবো, ঠিক আছে। ওদিনের জন্য আমি রাখছি কি ক্যানুলেশন, ইঞ্জেকশন, ঠিক আছে, আর বিটিসিটি। ওদিন বিটিসিটি এটা, হ্যাঁ বাবা ওইটা তো দেখাবো, ব্লাড গ্রুপটা আমি তো এটা নিয়ে নিয়েছি, ব্লাড গ্রুপের ক্লাসটা এখন নিয়ে নিয়েছি না, ওই দিন আপনার আমি দেখাবো, সমস্যা নেই, ওটা অ্যাসেসরি, ঠিক আছে। তারপরে আপনার এখন আমি ইউরিন সুগারটা দেখাবো। ইউরিন সুগার দেখালে এরপরে আচ্ছা এর আগে আপনি স্লাইড স্ট্যান্ডটা দেখাই, আমি স্লাইডটা নিয়ে আসি। এটা আপনাদের লাগবে না আসলে, স্লাইড স্ট্যান্ডটা আপনাদের একবারে খুবই লো, এটা লাগবে না একবারে, তো আমি দেখাই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে স্পেয়ার বানাচ্ছি আমি, একটা ব্লাডের কীভাবে বানাবে আমি দেখাই। আমি ওনাতে ব্লাডটা করছি না, ওনার থেকে ব্লাডটা করছি, ব্লাডটা আমি এখানে এক ফোঁটা দিব, এক ফোঁটা দেওয়ার পর স্মেয়ার আছে বাজারে কিনা, আপনার এক স্মেয়ার আছে, স্মেয়ার স্লাইড বলে, ঠিক আছে, ড্রয়িং স্লাইড বলে এটাকে বলে কি ড্রয়িং স্লাইড দিয়ে আপনি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বরাবর নিচে আনি, উপরে আপনি উঠালে এটা একটা ভালো একটা স্মেয়ার হবে, দেখেন দেখা যাচ্ছে, এটা সুন্দর হয়েছে না, এটা স্মেয়ার। এখানে এটা আমি স্মেয়ার বানিয়ে ফেলছি, ঠিক আছে। এটার জন্য কেন করি, এটা আমার সিবিসি যখন দেখি, মানে কি সিবিসি মানে মিনিং কি বলেন তো একটু, কমপ্লিট ব্লাড কাউন্ট। আমি যখন দেখবো সিবিসি যখন করবো, তখন আমাকে এটা কি রিঅ্যাকশন করতে হবে জানেন আপনারা, কি রিঅ্যাকশন করতে বলেন তো, কোন কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয় এটা জানেন না, এটা আপনার এটা করতে হয় লিসপেন স্ট্যান্ড দিয়ে, ঠিক আছে।
ওটা একটু এটা এটা এক ড্রপ নেবেন, একবার কম নেবেন, এক বোতল নিয়ে আপনার মানে আপনার ড্রয়িং স্লাইড আছে এটাতে, এটা আমি দেখে আপনাকে, এটা আমি একটু দেখে যাবেন। ধরেন সাপোজ আমি এখানে এটা রক্ত দিলাম এটাতে, দেখেন এটা আসলে আমি স্প্যানটা বানাই তো, এটা সুন্দর হবে না, আমি বানাই আনছি এটা ল্যাব থেকে। আর এটা তো অলরেডি এটা অলরেডি কি ক্লট হয়ে গেছে, ফ্রেশ সাথে সাথে করতে হবে, এটা সাথে সাথে করতে হবে, এটা ক্লট হয়ে গেছে অলরেডি। তো আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি, এটা আসতেছে না, ক্লট হয়ে গেছে, ঠিক আছে। আমি আমি কী করবো দেখেন, এবার দেখেন আপনি দেখেন, ঠিক আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমি ধরতে হবে, এই পজিশনে ধরবেন আপনি, ঠিক আছে। যেভাবে আঙুলটা এভাবে ধরতে হবে, ঠিক আছে। আপনি যাতে আপনি এটা স্ট্রং বেস পান, যাতে এটা মুভ না করে, না এটা নড়া যাবে না, শক্ত করে ধরবেন। তারপরে দেখছেন আমি আপনি এক ড্রপ আপনার এক ফোঁটা ব্লাড নিয়েছি, এটা আরও একটু বেশি করে নেবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে এভাবে দিয়ে এভাবে প্রথমে ভিডিওটা করেন, ঠিক আছে। এবার আমি প্রথমে কী করবো, এটাকে না এবার আমি দেখাচ্ছি, এটা তো স্প্রে, এটা তো ড্রয়িং স্লাইড না, আমি ফিস আনছি না, শেষ, এটা হয়ে যাবে, এটা তো শুকিয়ে গেছে, ঠিক আছে, এভাবে হয়ে যাবে। অ্যাকুরেট হেড আর টেলটা হয়। আমি 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 কাউন্টে কোথায় দেখবো হেডে দেখবো, ঠিক আছে, কেমিক্যালটা কি করছিলেন সরি টেলে দেখবো। হ্যাঁ স্ট্যান্ড করার জন্য কেমিক্যালটা কি? হ্যাঁ এটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার এটা কই লিসপেন স্টেন, এটাকে বলে লিসপেন স্টেন। বিগের লিসপেন এটা আবিষ্কার করেছে, ওটার নাম অনুসারে লিসপেন স্টেন হয়েছে, ঠিক আছে। আমি এরকম আপনার র্যাক আছে, র্যাকের মধ্যে আমি এটাকে এইভাবে বসে দেওয়ার পর এটা আমি ওয়ান ড্রপ দিব, আর পুরো স্প্রের মধ্যে আপনার একবারে পুরো স্প্রের মধ্যে আমি কাভার করে দিব, ঠিক আছে। ওয়ান ড্রপ দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করবেন, 2 থেকে 1 মিনিট অপেক্ষা করার আপনি কী করবেন, তখন কি ডিসপ্লে অর্ডার দিবেন, ওটা পুরো লিসপেন স্টেনের 20 গুণ দিবেন, আরই মানে আবার বেশি দিয়ে না, মানে মোটামুটি একবারে যেটা কাভার করে পুরো, হ্যাঁ 20 গুণ দিবেন। দেওয়ার পর আপনি 10 থেকে 12 মিনিট অপেক্ষা করবেন, অথবা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এটা আপনাকে নির্ভর করে আপনি যে ল্যাবে কাজ করবেন, ঠিক আছে। ওইখানের ওই লিসপেন স্টেন অনেক ধরনের আছে, একটা ডাইলুটেড লিসপেন স্টেন পাওয়া যায়, এমনি আবার আনডাইলুটেড পাওয়া যায়। ওইটা লিসপেন স্টেনের কনসেন্ট্রেশন অনুসারে আপনাকে টাইমিংটা মেনটেন করতে হবে, বুঝতে পারছেন। তখন 15 মিনিট পর 10 মিনিটের পরে ধুয়ে ফেলবেন, ধুয়ে এভাবে রাখিয়ে দেবেন, শুকে যাওয়ার পর এবার আমরা কী দেখবো, এটাকে আমরা লিকুইড প্যারাফিন উপরে দিয়ে দিব, লিকুইড এবার মাইক্রোস্কোপে দেখবো আমরা, এটা সিবিসি কম্পিউটার এখানে দেখা যাবে, সেলগুলো ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে। সাইডাস্টেনটা বুঝছেন, এটা আপনাদের ইম্পর্টেন্ট না, এটা আপনাদেরকে জানার জন্য বলছি, এটা আপনাদের কোনো কাজ আসবে না, ঠিক আছে। তাহলে চলে গেল। আমি এখন কী দেখাবো, অ্যালবুমিন, কীভাবে অ্যালবুমিন সুগার দেখা যাবে, ঠিক আছে। অ্যালবুমিন সুগার আপনি কীভাবে দেখবেন, দেখুন আপনি 5 ml, আমি বলি 5 ml ইউরিন নেবেন, ঠিক আছে। অ্যালবুমিন সুগার কীভাবে দেখবেন, পুরো অ্যাক্টিভ 5 ml ইউরিন নেবেন। ইউরিন নেওয়ার পর প্রথমে আপনাকে মানে উপরের অংশে এরকম হিট দিতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এটা আস্তে আস্তে ঘুরাবেন হিট দেওয়ার পর দেখবেন যে ইউরিন যদি অ্যালবুমিন থাকে, ঠিক আছে, অ্যালবুমিন থাকলে দেখবেন এখানে আপনার কোয়াগুলেশন হয়ে যাবে, ডিমের মতো মানে কুসুমের মতো হয়ে যাবে, গোলাটা হয়ে যাবে, কোয়াগুলাম হয়ে যাবে, ঠিক আছে। উপরে যেখানে হিট দেবেন ওই অংশে, এই জায়গায় হিট দিবেন, তো দেখবেন যে এইভাবে নাড়াবেন, আস্তে আস্তে যদি অ্যালবুমিন থাকে এটা কী হয়ে যাবে, কোয়াগুলেশন হয়ে যাবে, ডিম মানে স্বাদ হয়ে যাবে একবারে। এরপরে কী করবেন আপনি 5% যখন এটা হবে তখন কী করবেন 5% অ্যাসিড দিবেন, ফিউ ড্রপ দিবেন, মানে 2 থেকে 3 থেকে 4 ফোঁটা দিবেন। এটা 5% অ্যাসিড, ঠিক আছে, 5% অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে। 5% অ্যাসিডিক অ্যাসিড যখন আপনি 3-4 ফোঁটা দিবেন মানে ওই কোয়াগুলাম অংশে, তাহলে দেখবেন যে ওইটা যদি থাকে, অ্যাসিডিক অ্যাসিড দেওয়ার পরে যদি ওই কোয়াগুলাম পার্টটা যদি থাকে, তাহলে কি এটা অ্যালবুমিন থাকবে, এটা হচ্ছে অ্যালবুমিন পজিটিভ। ওই কোয়াগুলেশনের আপনার কনসেন্ট্রেশন অনুসারে, ওর ঘন অনুসারে আপনি এভাবে এটা ডায়াগনোস করবেন, 1+, 2+, 3+ এভাবে দিবেন অ্যালবুমিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালবুমিন। এটা আপনাকে অ্যালবুমিন আমি যেহেতু সাফিসিয়েন্ট ইউরিন নাই, আমি এটা দেখাচ্ছি না, এটা আপনাদের ইম্পর্টেন্স না, তুমি জিনিসটা জানি রাখলে আরে। আর যদি আপনারা যদি দেখতে চান দেখাতে পারবো, সমস্যা নেই, কেউ ইউরিন স্যাম্পল দিলে দেখাতে পারবো, ঠিক আছে। না এটা লাগবে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি আচ্ছা বলেন এটা জানতে হবে ইউরিন অ্যালবুমিন কেন আপনারা অনেক দেখবেন অ্যালবুমিন কেন থাকে, এটা আপনাকে জানতে হবে, এখানে কেন থাকে এটা জানতে হবে। এটা আপনাকে যে টেকনোলজিটা আপনাকে এটা তৈরি করে দেবে, আপনি রিপোর্ট যখন দেখবেন, যখন আমি ওষুধ দিবেন, আপনি তো দেখবেন যে আপনি অ্যালবুমিনটা কেন থাকে, এটা আপনাকে বলেন, এটা জানেন কেউ। ইউরিনের মধ্যে কোনো অ্যালবুমিন পাওয়া যাবে না, পারলে হালকা টেস্ট, ঠিক আছে। আপনি যখন ডিম খাবেন তখন যদি করেন তখন থাকতে পারে, ডিমের মধ্যে অ্যালবুমিন আছে না, ডিমের কুসুমে, ঠিক আছে। আমি জেনারেলি আপনি যখন বেশি অ্যালবুমিন দেখবেন ইউরিনের মধ্যে, অ্যালবুমিন কেন পাওয়া যায় ইউরিনের মধ্যে, হ্যাঁ
হ্যাঁ ইয়েস প্রধান এটা কারণ হচ্ছে এটা তিনটা কারণ হচ্ছে একটা রেনাল কজ, এটা হচ্ছে পোস্ট রেনাল কজ, এটা হচ্ছে এটা কি একটা হচ্ছে প্রি রেনাল কজ। ঠিক আছে, রেনাল যদি আপনি কিডনি কোনো সমস্যা থাকে তখন আপনি ইউরিনের মধ্যে আপনি ইয়া দেখবেন কী বলেন আপনি যাদের কিডনি ডিজিজ থাকে গ্লোমেরুলারনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে, কিডনির মধ্যে কোনো স্টোন থাকলে, কিডনির মধ্যে কোনো ইনফেকশন থাকলে, কিডনি কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে তখন কী হবে, তখন অ্যালবুমিন বের আসবে। এটা কেন বেরোবে বলেন তো, এটা একটা মেকানিজম বলে, এটা কেন বেরোবে বলেন তো আপনি, অ্যালবুমিন কেন বেরোচ্ছে? কিডনির আপনি কিডনি পড়ছিলেন, কিডনির একটা যেটাকে রেনাল থ্রেশহোল্ড আছে, একটা বলে কিডনির ফিল্টার্স। আমাদের প্রতি মিনিটে কিডনি আপনার কত প্রায় 15 থেকে কত এমএল ব্লাড আপনার আমি শিওর বলে গেছি কতগুলো ভলিউম ব্লাড আমাদের কি ফিল্টারেশন করে। ব্লাডের মধ্যে অনেক ধরনের ওয়াশ প্রোডাক্ট থাকে, মোবাইল একটু সাইলেন্ট করেন ভাই। ব্লাডের মধ্যে অনেকগুলো ওয়াশ প্রোডাক্ট থাকে, কিডনির কাজ কি আমাদের পরিষ্কার করে, এই ওয়াশ প্রোডাক্টগুলোকে উনি কী করে সাকে প্রস্তাব দিয়ে বের করে দেয়, এটা হচ্ছে কিডনির কাজ। ঠিক আছে, তো যখন ইনফেকশন হয়ে যায়, আপনি যখন সুস্থ হয়ে যাবেন আপনি কাজ করতে পারবেন। সেম যখন কিডনি যখন অসুস্থ হয়ে যায়, কিডনি সেলগুলো যখন আপনার ইঞ্জুরি হয়, ঠিক আছে, তখন কী হয় কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন ওই কেমিক্যালগুলো প্রস্তাব দিয়ে চলে আসে। বুঝতে পারছেন, এটা হচ্ছে মেকানিজম। ওই জন্য কিডনি ডিজ আর অথবা অন্য কোনো কারণে যাদের প্রেগনেন্সি থাকে তখন নর্মালি এটা অ্যালবুমিন থাকতে পারে, অথবা আদার্স অনেক ধরনের ক্যান্সার, যাদের ধরনের টিউমার আছে অথবা ক্যান্সার আছে অথবা আদার্স লিভার ডিজিজে বেরোতে পারে। ঠিক আছে, এরপরে রেনাল মানে কি কিডনি, আপনার ফ্রি মানে কি আগে আমার কিডনির উপরে শরীরের যে অংশ মানে যে আসে ওইখানে কোনো সমস্যা থাকলে ওটা কি বলে ফ্রি রেনাল কজ। আর ফোস্ট মানে কি কিডনির ফরেরটা কি ফোস্ট রেনাল। ইউরিনের ব্লাডারে কোনো লেসন থাকলে, আপনার কোনো ইঞ্জুরি থাকলে, ইউরিনের ব্লাডারে কোনো টিউমার থাকলে, মায়োমা থাকলে, ঠিক আছে, আদার্স কোনো সমস্যা থাকলে কী হয়, তাহলে কি অ্যালবুমিন থাকতে পারে। এটা ডাক্তার ডায়াগনোস করবে, এটা এমবিবিএস ডাক্তারের কাজ। এটা বিশাল কাহিনী, এটা আপনার জাস্ট আমি মানে কৌতূহলী বশত বলছি জিনিসটা। ঠিক আছে, কাজে দিব, অনেক সময় কাজে দিব। আপনার যখন পার্সোনাল রুগী থাকবে আপনার যখন রেডি বুঝতে পারবেন এটা কেন হয়েছে, ডায়াগনোস করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি আপাতত আপনাদের কী বলছে একটু বলেন তো, একটু আপনি একজন দাঁড়ায় বলেন। ব্লাড গ্রুপ পরে কী করেছি, ব্লাড কালেকশন, তারপরে প্রেগনেন্সি, তারপরে ইউরিন সুগার, তারপরে অ্যালবুমিন। আর কিছু দেখে নেই, স্লাইড স্টেনিং কয়টা দেখাচ্ছি তাহলে আমি, 6টা না, 6টা। তাহলে 6টা আপনারা বুঝতে পারছেন। ক্লাস এখন শেষ হয়ে গেছে, অলরেডি শেষ করে দিব। আর তো মোটামুটি অনেকক্ষণ আপনারা 2 ঘন্টা জায়গায় ক্লাস বেশি নিলে বিরক্ত লাগবে, আপনার মাথায় কিছু ঢুকবে না, ব্রেনকে একটু রিল্যাক্সেশন দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন, আমি একটু রিভিউ নিয়ে নিই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আপনাকে বলি, এটা দেখাই, আপনি ব্লাড কালেকশন করতে হলে আপনার প্রথমে কোন ব্রেন থেকে সিলেক্ট করবেন, কোন ব্রেন থেকে কালেক্ট করবেন আপনি একটু বলেন। আপনি ভাই আপনি, হ্যাঁ আপনি কোন ব্রেন থেকে করতে হবে আপনাকে বলেন। না এটা কিন্তু আপনার দরকার, এটা আপনি যদি আপনি ইঞ্জেকশন পুশ করবেন না, আপনি আইভি দিবেন না, এটা জানতে হবে তো। সেন্টার বলছেন আপনি, উনি মিডিয়াল বলছে, এটাকে বলে মিডিয়াল, সুন্দর মেডিকেল ভাষা বলেন, মিডিয়াল কিউবিটাল ভেন। প্র্যাকটিস করেন, ঠিক আছে। এটাকে এটা হচ্ছে আপনার মেন ভেন, এটাকে দেখবেন, এটা না পাইলে সাইডের ভেনগুলো দেখবেন। এটা একটাকে বলে কি মানে সিপেলিক ভেন, একটাকে বলে কি বেসিলিক ভেন, এইগুলো। ঠিক আছে, আস্তে আস্তে যখন কেন দেখাবো, আস্তে আস্তে সব জায়গা ভেনগুলোতে দেখাবো, আস্তে আস্তে শিখেন। ঠিক আছে, আপনি যদি স্লোভাবে শিখেন তাহলে জিনিসগুলো ব্রেনে থাকবে। আর একটু প্র্যাকটিস করেন সবাই, এটা আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের জন্য প্র্যাকটিক্যাল কাজ। এটা কিন্তু আপনারা থিওরি পড়ছেন, অনেক কিছু জানেন, কিন্তু প্র্যাকটিক্যাল যদি না জানেন কোনো কাজ আসবে না। ঠিক আছে, তাহলে শেষ করে দেবে এটা কালকে, ওই দিন নেক্সট ক্লাসে আমি ব্লাড সুগারটা ওই দিন দেখাই। হয়ে গেছে। We'll be right back.